নমস্কার, আমি ইন্দ্রজিৎ সরকার। তো আজকে আমরা ট্রেন সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করব। প্রত্যেকটা পরীক্ষাতেই দেখবে যে ট্রেনের অঙ্ক একটা না একটা আসে। তো আজকে এই ভিডিও দেখার পরে তোমার আর কোনো পরীক্ষাতেই ট্রেন সংক্রান্ত কোনো অঙ্ক আটকাবে না, এটা আমার গ্যারান্টি। চলো শুরু করি দেখি। ট্রেনে তো চড়েছো তুমি, এটা তো নিশ্চিত। কিন্তু ট্রেন তো দেখেছো, এটা তো না করতে পারবে না, অস্বীকার করার কিছু নেই। তো চলো দেখি প্রথমে কি আছে। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, কিংবা তুমি ভাবতে পারো ট্রেনটি এই ব্যক্তিগুলো যে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তাদেরকে ক্রস করে যাচ্ছে। ট্রেনটা একটা সময় তো ছাড়বেই, ট্রেনটা তো এখানে দাঁড়িয়ে থাকার জন্য আসেনি। তো ট্রেনটা যখন কোনো ব্যক্তিকে ক্রস করে যাবে কিংবা ক্রস করে যায়, তখন শুধু তার নিজের দৈর্ঘ্য নিয়ে যায়। কেননা ট্রেনের যে দৈর্ঘ্য আর ব্যক্তির দৈর্ঘ্য খুবই নগণ্য হয়, সেখানে তুলনা করা যায় না। ঠিক আছে, এই ট্রেনেই যদি যদি কোনো ইলেকট্রিক পোল, ঠিক আছে, কোনো ইলেকট্রিক পোল কিংবা কোনো গাছ অতিক্রম করে যায়, তবে একই ঘটনা ঘটে, শুধু তার নিজের দৈর্ঘ্যটা নিয়েই যায়। ঠিক আছে, অর্থাৎ তার দৈর্ঘ্যের তুলনায় ছোট যদি কোনো, খুবই কম, যেটাকে না ধরলেই চলে। ধরো তোমার কাছে 1,000 টাকা আছে আর আমার কাছে 1 পয়সা আছে। তা তোমার 1,000 টাকার তুলনায় আমার 1 পয়সা খুবই নগণ্য পরিমাণ। না ধরলেই না, না ধরলেই ভালো হয়। আর তালের মধ্যে তিল, কথা বোঝা গেল না? ঠিক আছে। তো যখন ট্রেন কোনো খুবই ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো কিছু বস্তুকে, কোনো ব্যক্তিকে অতিক্রম করে যাবে, তবে শুধু নিজের দৈর্ঘ্যই যায়, এই কথাটাই মাথায় রাখো প্রথমে। ঠিক আছে, ওকে। এবার দেখো স্ক্রিনের মধ্যে ছবিটা দেখো তুমি। পাশাপাশি দুটো ট্রেন রয়েছে। এই দুটো ট্রেন একই মুখে আছে, এটা ঠিক আছে। তা ট্রেন দুটো যখন একই মুখে হবে, তবে কি হয় সেটা আমরা সময় দূরত্বের চ্যাপ্টারে কিন্তু শিখে গিয়েছিলাম। যে দুটো গতিশীল বস্তু যদি একই দিকে যায় পরস্পরের দিকে, অর্থাৎ পরস্পরের দিকে নয়, একই দিকে যদি পরস্পর যায়, ভুল হচ্ছে কথা না, যে একটা দুটি গতিশীল বস্তু যদি একটা আরেকটা পিছনে যায় কিংবা একই মুখে থাকে, তবে তাদের গতিবেগ দুটো কি হয়? গতিবেগ দুটো বিয়োগ হয়ে যায়, আর যেটাকে আমরা রিলেটিভ স্পিড বলি, অর্থাৎ আপেক্ষিক বেগ বলি। ঠিক আছে, আবার বলছি, যদি একটা ট্রেনের পিছনে আরেকটা ট্রেন থাকে, অর্থাৎ একই দিকে একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে দুজনে, তাতে কি দুজনের স্পিডটা কম বেশি আছে, না তো ক্রস করতে পারবে না, যে পিছনে আছে সে পিছনেই থাকবে। যেমনটা ধরো তোমাদের আগে যারা প্রিপারেশন শুরু করেছে এবং তোমরা এখন প্রিপারেশন করছো, তোমরা আমি জানি খুব কঠোর পরিশ্রম করতে পারো। তাহলে যারা আগের থেকে শুরু করেছিল কিন্তু স্লোলি চলছিল, তাদেরকে তোমরা ক্রস করে যাবে, তাই না? তাই তো, ঠিক এমনই ট্রেনের ক্ষেত্রে তাই ঘটে। হলো। তো এবার তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, যে ট্রেন দুটো যদি পরস্পর মুখোমুখি হয়, এটা কিন্তু আমরা সময় দূরত্ব চ্যাপ্টারের মধ্যে শিখে গিয়েছিলাম, যে দুটোর গতিশীল বস্তু যদি পরস্পরের মুখোমুখি হয় তবে তাদের স্পিড দুটো যোগ হয়ে যায়। মনে করো তুমি এখানে আসো, আমি এখানে আসি, আমরা দেখা করবো, তাহলে কি দুজনের স্পিডটা যোগ হয়ে যাবে। আর ধর তুমি আগে আসো, আমি পিছনে পিছনে যাচ্ছি, কিংবা আমি আগে আছি তুমি পিছনে পিছনে যাচ্ছ, তুমি ক্রস করবে কখন, কি কি হবে তাতে? স্পিড দুটো কি হবে, গ্যাপিংটা হবে এখানে। তাহলে একই অভিমুখে থাকে স্পিড দুটো, গ্যাপ নিব আমরা, অর্থাৎ বিয়োগ করে নিব। আর যদি পরস্পর মুখোমুখি হয়, স্পিড দুটো যোগ করবো গতিশীল বস্তুর ক্ষেত্রে। ওকে, তবে দেখো, আমার তার আগে ওটা ছাড়াও আরেকটা জিনিস জানতে হবে, যে ট্রেনটা যদি একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করতে যায়, কিংবা ট্রেনটা যদি কোনো প্ল্যাটফর্ম ক্রস করতে যায়, ছবিটা দেখো, মার্ক করছি আমি। তো ট্রেনটা যখন কোনো প্ল্যাটফর্মকে ক্রস করে কিংবা অন্য কোনো ট্রেনকে ক্রস করে, ধরছি একটা একটা ক্রস করবে, তবে কিন্তু আবার এই যে দেখো এখানে ব্যক্তিটাকে ক্রস করে যাবে প্ল্যাটফর্মের পাশাপাশি, ব্যক্তিটার দৈর্ঘ্য কিন্তু, যদি ব্যক্তির ক্ষেত্রে ঘটনা বলা হয়, তো ব্যক্তির দৈর্ঘ্য কিন্তু যোগ হবে না, সে বললাম একটু আগে। আবার যদি এই ট্রেনটা যদি কোনো এই প্ল্যাটফর্মটা কিংবা এই ট্রেনটাকে ক্রস করে যায়, তবে কিন্তু
এই দুটো দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে যোগ করতে হবে। কেননা তুমি দেখো ফেলতে পারবে না। তোমার কাছে 1000 টাকা আছে ভাই, ঠিক আছে, কিন্তু আমার কাছে 500 টাকা আছে, কম নয়, অর্ধেক রয়েছে। যদি 1 পয়সা থাকে তুমি তুমি নগণ্য ভাবতে পারো, যে কোনো ব্যাপার না, দূর চাই দূরে যা, ঠিক আছে না? চলো, তো এই ব্যাপারগুলোই আমরা শিখবো। খাতা এবং পেন নিয়ে বসো, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। প্রায় 10-15টা অঙ্ক রয়েছে, 4 থেকে 5টা নিয়মের মধ্যে আছে, 5টা টাইপ আর কি, শিখে নেব। ফুল গ্যারান্টি দিচ্ছি, একটাও সমস্যা হবে না। তারপরে আমি সুবিধা দাস এবং আরএস আগরওয়াল তো প্র্যাকটিস করবোই, ঠিক আছে? চলো, দেখো দেখো এই ট্রেনটা আর এই ট্রেনটাকে দেখো ক্রস করবে, যদি বোঝো তুমি, ক্রস করছে কিংবা ক্রস করতে যাচ্ছে কিংবা ক্রস করবে, যেটাই হোক না কেন, কিংবা এই ব্রিজটা, এখানে ধরো ব্রিজটাই আছে, এটা যদি ক্রস করতে যায়, তবে দেখো তাদের দৈর্ঘ্যটা কম নয়, কিন্তু ফেলনা নয়, দৈর্ঘ্যগুলো কিন্তু যোগ হবে। হলো কেন দৈর্ঘ্যগুলো যোগ হয় কেন? দেখো এই ট্রেনটা যতক্ষণ না এই যে এই মাথাটা ক্রস করবে, ছবিটা দেখো, মার্ক করছি, যতক্ষণ এই মাথাটা ক্রস করবে ততক্ষণ কিন্তু ক্রস করা হচ্ছে না, এর জন্য দৈর্ঘ্য দুটো যোগ করতে হয়। এই দেখো এখানে টানেলটা যে দেওয়া আছে, এই টানেলটার ভিতর দিয়ে যদি যায়, তো টানেলটা মোটামুটি দৈর্ঘ্য আছে, তবে কিন্তু টানেলের দৈর্ঘ্যটা যোগ করতে হবে। শুধু বলছি না, আমরা নোট ডাউন করবো, নোট লেখাবো, জাস্ট 4টে পয়েন্ট লেখাবো, আর পুরো ক্লাসের কিছু কথা মনে করিয়ে দিব তোমাদের, ব্যাস। আর আশা করি তোমরা মনে রেখে নিয়েছো আর কি, অসুবিধা হবে না। দেখো, তাহলে কি কি পার্ট আমরা করব। প্রথমে 1 নম্বর তোমাকে যেটা মাথায় রাখতে হবে, একটা ট্রেন, যদি কোনো ব্যক্তি, ওকে, মানুষ দেখে হেসো না কিন্তু ছবি আঁকা দেখে, আমি এরকম সুন্দরই আঁকি, ঠিক আছে না? কিংবা কোন ইলেকট্রিক পোল, কিংবা যদি ব্যক্তি, পোল, আর কিংবা যদি কোনো গাছ ধরো, ঠিক আছে, হলো না, হচ্ছে না, কোনো ব্যাপার না, ছবিতে যেও না, ভাবনাতে যাও। দেখো, তবে কি হবে, শুধু তার নিজের দৈর্ঘ্য নিয়েই যাবে, ঠিক আছে, শুধু তার নিজের দৈর্ঘ্য নিয়েই যাবে। তা ট্রেন যদি, তুমি নোট ডাউন করবে খাতার মধ্যে, একটি ট্রেন যদি কোনো ব্যক্তি, যদি কোনো গাছ, যদি কোনো ইলেকট্রিক পোল ক্রস করে, অতিক্রম করে, তবে শুধু তার নিজের দৈর্ঘ্যই যায়। নোট ডাউন করেছো? ওকে, এবার 2 নম্বর পয়েন্টে আসি। এই সেম ট্রেনটা, একই ট্রেন, যদি কোনো ব্রিজ, হলো, ব্রিজটা একটু শর্ট হয়ে গেছে, চলো, কোনো প্ল্যাটফর্ম, এটা ব্রিজ, প্ল্যাটফর্ম, কোনো টানেল, যদি কোনো টানেল ক্রস করে, তবে কিন্তু ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, সেলফ নিজে হবে, হলো, প্লাস কি হবে, ব্রিজ, প্ল্যাটফর্ম, যেটাই ক্রস করুক না কেন, সেটা এক নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা ক্রস করবে, প্লাস কোনো টানেল, যেটাই হোক, সেই দুটো দৈর্ঘ্যই কিন্তু যোগ হবে। এবার এই ব্যক্তির ক্ষেত্রে কি দৈর্ঘ্য যোগ হবে, তার তো কোনো দৈর্ঘ্যই নেই তুলনায়। বললাম না, তোমার 1000 টাকা থাকলে আর আমার যদি 1 পয়সা থাকে, সেটা না ধরলে চলে, সে ঠিক সেম ঘটনাটাই ঘটে। আর তোমার 1000 টাকা আছে, আমার 500 টাকা আছে, তবে কিন্তু এখানে তোমাকে যোগ করতে, ধরতে হবে, ধাতবের মধ্যে রাখতে হবে, কথা বোঝা গেল? ঠিক, চলো এর পরের পার্টটা দেখব। 3 নম্বরে আমরা যেটা শিখবো, একই দিকে যাওয়া দুটো ট্রেন, ট্রেন দুটোর নাম দিয়ে দিই, একটা T1 একটা T2, নামকরণ করলাম। দুটো ট্রেনেরই গতিশীল কিন্তু স্পিড রয়েছে, S1 S2 দুটো স্পিড দিলাম। দুটো ট্রেনের নির্দিষ্ট একটা দৈর্ঘ্য রয়েছে, সেটাই তারা একই দৈর্ঘ্যেরও হতে পারে, কোনো সমস্যা নেই তাতে আমার। তাহলে কি হচ্ছে, L1 আর L2 লেংথ দিয়ে ভাবলাম। তবে এই ক্ষেত্রে তাদের একজন আরেকজনকে ক্রস করার বা মিট করার টাইমটা কতটা হবে, টাইম কতটা লাগবে, সময়টা কত। তো এইখানে টাইমটা এরকম হবে, কারণ দৈর্ঘ্য, যখন দেখো ধরো এই পেনটা আমার এই হাতটাকে ক্রস করবে, যতক্ষণ না, এখনো পর্যন্ত দেখো শুরু করলো, স্টার্ট করলো, ক্রস করা কিন্তু হয়নি, ক্রস করা কিন্তু হয়নি,
যতক্ষণ না পর্যন্ত এই মাথাটা ক্রস করবে। তাহলে দেখো দৈর্ঘ্য দুটো কি হচ্ছে, এইভাবে দেখো দৈর্ঘ্য দুটো কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে এখানে। এর জন্য দৈর্ঘ্য দুটোকে, লেন্থ দুটোকে যোগ করতে হয়, ঠিক আছে। আর এটাই যদি একটা কোনো মানুষ হতো, ধরো তুমি এই হাতটাই যদি ভাবো, এবার যদি ধরো ক্রস করছে এখানে, এখানে কি ক্রস করার সময় কি ধরবো এখানে। আর ট্রেনটা তো সত্যি, মানুষ তো এরকমই হয়, নাই হয়। আর ট্রেন, একটা ট্রেনের কথা ভাবো কত লম্বা হয়, কোনো বস্তু। বাসের কথা ভাবো, বাসকে তাও ধরলে ধরা চলে, ছোট ছোট মিনি বাস গুলো যদি ছেড়ে দাও, গতিশীল বস্তু, ব্যক্তি, তবে কোনো গাছ, কোনো পোল যদি ক্রস করে তবে দৈর্ঘ্য যোগ হবে না, শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই থাকবে। আবার সেই ট্রেনটাই যদি কোনো কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম, অন্য কোনো ট্রেন কিংবা কোনো টানেল যদি ক্রস করে, তবে কিন্তু দৈর্ঘ্য, তোমাকে দুটো দৈর্ঘ্য নিয়েই কাজ করতে হবে। দৈর্ঘ্য অলওয়েজ প্লাস হবে, দেখতেই পাচ্ছ প্লাস হচ্ছে, কোথাও মাইনাস হচ্ছে না, ঘাটছে না কোথাও। দৈর্ঘ্য দুটো কি হবে, প্লাস হবে অলওয়েজ। তবে স্পিডের ক্ষেত্রে একটু কিন্তু জানতে হবে। স্পিডটা কি বললাম তো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা যেটা করেছে সেখানে তোমরা দেখতে পাবে যে একই মুখে যদি হয় তবে কি হবে। দেখো ধরো আমি এটা যাচ্ছি, এটা আসছি, এটা আসছে, তাহলে কি হবে, স্পিড দুটো কি একটা সময় পর এটাতে গ্যাপিং হবে, স্পিড দুটো একই ডিরেকশন হলে স্পিড দুটো কি গ্যাপ হবে। আবার যদি পরস্পর মুখোমুখি হই, তো স্পিড দুটো কি তাড়াতাড়ি, একটু একটু খুব তাড়াতাড়ি আমরা দুজন মিট করে নেব। ধরো তুমি রাগ করে আগে যাচ্ছ, আমি রাগ করে পিছনে যাচ্ছি তোমার পিছনে, তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। তুমি কিছুটা, যেটা হতো দেখো, ছোটবেলায় যখন মা বকুনি দিত কিংবা মা দৌড়ান দিত, তুমি আগে দৌড়াতে, মা পিছন দিয়ে দৌড়াতো, কিংবা আমাদের দাদা দিদিরা যদি দৌড়াতো পিছন থেকে, তবে কি আমাদের স্পিডটা যদি কম থাকতো, তবে তাদের ধরতে, তারা ধরে নিত আমাদের, কিন্তু একটু সময় দেরি করে। এবার এটাই যদি মনে করো তোমার কোনো বন্ধুর সঙ্গে তুমি কোনো মিট করতে যাচ্ছ, দেখো না গানগুলোতে দেখা যায় নায়ক নায়িকা দৌড়ে দৌড়ে আসে, তারা খুব তাড়াতাড়ি পরস্পরের কাছাকাছি চলে আসে, কারণ দুজন দুজনের মুখোমুখি আসছে কিন্তু, ঠিক আছে। এই কথাটা তুমি মাথায় রাখো খালি, ব্যাস হয়ে গেল গল্প এখানে, ট্রেনের অঙ্ক। আর কিছু নেই, একদম ইজিলি ভাবে হয়ে যাবে, চাপ নেবে না কিছু। দেখো ট্রেন, তাহলে কি লেংথ দুটো তুমি কি করবে, লেংথ দুটো অলওয়েজ যোগ করবে, মাথা থাকবে এটা, মাথা থাকে যেন। আর স্পিড দুটো কি হবে তোমার, স্পিড দুটো যেহেতু একই ডিরেকশনে, একই দিকে যাচ্ছে দুটো, একই দিকে যেহেতু যাচ্ছে, সামনে বর পিছনে বউ যাচ্ছে, সাত পাকে বাধা হচ্ছে, ঠিক আছে। ব্যাস, তাহলে কি হচ্ছে, স্পিড দুটো কি হবে, গ্যাপিং হবে। কথা বোঝা গেল। 4 নাম্বার পয়েন্ট, লাস্ট পয়েন্ট হবে আমাদের, যে ট্রেন দুটো যদি পরস্পরের মুখোমুখি হয়, অর্থাৎ একটা একটা বিপরীত মুখে, এটা তোমার উত্তর দিকে যাচ্ছে, তো এটা ডান দক্ষিণ দিকে আসছে, একটা উত্তর একটা দক্ষিণ, একটা পূর্বে তো একটা পশ্চিমে, একটা যোগ তো একটা বিয়োগ, একটা উত্তর মেরু তো একটা দক্ষিণ মেরু, একটা পূর্ব দিকে একটা বললাম, একটা পশ্চিম দিকে যদি হয়, তবে কি হবে, মুখটা কিন্তু, অভিমুখটার কথা বলছি। তো এটা কিন্তু সেম ভাবে ট্রেন দুটো নাম, T1 T2, স্পিড দুটো কি হবে, S1 S2 L1 L2। এখানেও কিন্তু টাইমটা কি লাগবে, দৈর্ঘ্য কিন্তু ভাই অলওয়েজ যোগ, মাথায় রেখো ভাই। ধরো যে মিট করছি, দৈর্ঘ্য তো যোগই থাকবে, দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ কি হবে, যোগ হবে, দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ প্লাস, বস ইজ অলওয়েজ রাইট, ঠিক আছে। বস ইজ অলওয়েজ রাইট, এল ফর লেন্থ কিন্তু দৈর্ঘ্য ধরেছিল। আর স্পিড দুটো কি হবে, এখানে কিন্তু স্পিড দুটো কি হবে, যোগ হবে, এখানে স্পিড দুটো কি হবে, যোগ হবে। তো এই তো এই পার্ট দুটো জাস্ট মাথায় রাখো, ভেরি ইজি। আর এবার একটু সামনের দিনের পার্টে যেটা লাগবে আমাদের, আমরা কোনো অন্য কোনো নিয়ম ধরবো না। বলেছিলাম যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে রুলসটা আছে, সেই রুলসটাই আমরা 3টা চ্যাপ্টারে করবো। ফার্স্টটা টাইম অ্যান্ড ডিস্টেন্স তো কাজে লাগালাম, এটাও টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা পার্ট, ট্রেনের গতিবেগের অঙ্ক, ঠিক আছে। তো এখানে আরেকটা হচ্ছে তোমার নৌকা স্রোতের চ্যাপ্টারটাতে কাজে লাগাবো, সেম রুলস, কোনো আলাদা হবে না। তো 3টা পরস্পর সম্পর্ক, আমরা একই সূত্র দিয়ে দুটো তিনটে করে চ্যাপ্টার করবো পাটিগণিতের। বললাম না, পাটিগণিত হচ্ছে জিলিপির পেঁয়াজ, জাস্ট একটু একটু করে খোলা, এটাই কাজ, আর কিছু নয়। তো দেখো আগের দিন কি শিখেছিলাম, ডি মানে ডিস্টেন্স, স্পিডের সঙ্গে অলওয়েজ টাইম দিয়ে গুণ করলেই পাওয়া যায়। বলেছিলাম তোমার বাড়ির থেকে আমার সেন্টারের দূরত্ব 50 কিলোমিটার, তোমার স্পিড 25 আর 2 ঘন্টা সময় লাগছে, 25 সঙ্গে 2 গুণ করলে 50 পাচ্ছিল। এবার দেখো, ঠিক এখানে যখন স্পিডের দরকার হবে, তখন ডিস্টেন্সকে আমার টাইমটা দিয়ে ভাগ করলেই হবে। আবার যখন তোমার কি হচ্ছে, আবার টাইমটা দরকার হবে, তাহলে কি হবে, ডিস্টেন্সকে তোমার স্পিডটা দিয়ে ভাগ করলেই হবে, তাই না। তাই তো।
আর দুটো পার্ট শিখেছিলাম, কি শিখেছিলাম? যে তোমার টার্গেট কোথায় গতিবেগের ক্ষেত্রে, কারণ রেশিও চেঞ্জ করার, রাশি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। ইউনিটটা সিএস এবং এসআই ব্যবহারিক একক দিয়ে দেওয়া থাকবে কিছু। তো এবার কি হচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ডে যদি কোনো স্পিড দেওয়া থাকে, আমাকে কিমি প্রতি ঘন্টাতে যেতে হয়, তো কিলোমিটারটা বড়, কারণ 1 কিলোমিটারের মধ্যে 1000 মিটার গিয়ে ঢুকে প্রবেশ করে, আর 1 ঘন্টার মধ্যে 3600টা সেকেন্ড আছে। তো বড় কে হলো? বুঝতেই পারছো, সমুদ্রের মধ্যে সমস্ত নদী গিয়ে মিশলো, তো সমুদ্র বড় হলো। ঠিক আছে, তো মিটারকে যদি, অর্থাৎ মিটারকে যদি কিলোমিটার পৌঁছাতে হয়, তো টার্গেট বড়, তো উপরে বড় বোঝা নিতে হবে। অর্থাৎ সংখ্যা আমাদের কাছে দুটোই হলো, যেন কম্পিউটার জিরো ওয়ান, জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না। এখানেও আমরা একই কথা বলবো, যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে, অর্থাৎ ইউনিটটা চেঞ্জ করতে গেলে 18 আর 5-এর খেলা, 5 আর 18-এর খেলা হলো, 5 আর 18-এর খেলা স্পিড চেঞ্জের ক্ষেত্রে। মাথায় রাখবে, নোট ডাউন করবে। কেমন করে হয় এটা কিন্তু দেখিয়েছি আগের ভিডিওতে, তাহলে তোমার আগের ভিডিও দেখতে হবে। এবার দেখো কি হলো ভাই, তাহলে আমি বড় কাজ করতে যাচ্ছি, তা মাথায় তো চাপ তো বেশি হবেই। তা 18টা উপরে, 5টা নিচে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করলাম। এবার এখানেই যদি দেখো, নোট ডাউন করে নিচের দিকে ফোকাস করো, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি আমার মিটার প্রতি সেকেন্ডে যেতে হয়, তবে কি, এবার বড় থেকে ছোটতে যেতে হবে, তবে ছড়িয়ে যাবে বেশি। ছড়ানো কখন হয়? যখন গুণ করা হয়, উপরে যেতে ছোট সংখ্যা থাকে। দেখো টার্গেট এবার ছোট সংখ্যা, তো উপরে ছোট, 5 18, চাপ কম। কথাগুলো বুঝতে পারছো? কথাগুলো কি যাচ্ছে? এগুলো মাথায় নোট ডাউন করো, অঙ্ক দেখবে কিছু নয় ভাই, অঙ্ক কিছু নয়। ঠিক আছে, তুমি দেখো, যদি, বললাম তো ফুল গ্যারান্টি দিচ্ছি, এই ক্লাস দেখার পরে একটা অঙ্ক মিস হবে না। যত্নশীল হয়ে দেখো চ্যাপ্টারটি পুরো। ঠিক আছে, চ্যাপ্টারে আমরা ধীরে ধীরে ঢুকবো, মানে প্রত্যেকটা সমস্যা নেবো, একটা একটা করে তুলবো, যেই ধরনের সমস্যাগুলো এক্সামে আসে বিভিন্নভাবে। তাহলে ফার্স্ট আরেকবার নোট ডাউন করছি কিন্তু, কি কি ফার্স্ট মাথা রাখবে, ধ্যান দিবে, খাতা পেন নিয়ে অবশ্যই বসো, বারবার বলছি, স্ক্রিনশট নেবে না। এই স্ক্রিনশট দিয়ে অঙ্ক শেখা যায় না, অঙ্ক শিখতে হলে তোমাকে বসতে হবে খাতা পেন নিয়ে, সময় কাটাতে হবে, ভালো না লাগলেও করতে হবে, তবেই তো তুমি অঙ্কে বাহাদুর হবে, তাহলে কেমন করে হবে? তো ফার্স্ট কে কি তোমাকে জানতে হবে, যদি একটা ট্রেন, কোনো ব্যক্তি, আমার মতো ছবি আঁকবে, কত সুন্দর দেখো, একবারে হয়ে গেল। গাছ, কোনো পোল, হয়ে গেল একবারে, ত্রিশূল হয়ে গেছে। যদি ক্রস করে নগণ্য পরিমাণ, তবে শুধু তার নিজের দৈর্ঘ্যই যায়, নিজের দৈর্ঘ্য, খাঁটি বাংলায় লিখছি, নিজের দৈর্ঘ্য যাচ্ছে। ঠিক আছে, এবার এই ট্রেনটাই যদি কোনো ব্রিজ, ঠিক আছে, কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম, কোনো টানেল, অন্য কোনো ট্রেন, এই যে ট্রেন আঁকছি চলো, পরে বলো যে স্যার ট্রেন আঁকতে পারো, অন্য কোনো ট্রেন ক্রস করে, তবে তার দুটো দৈর্ঘ্য যোগ হবে। এই যে ব্রিজ, প্ল্যাটফর্ম, টানেল, ঠিক আছে, আর হচ্ছে যে অন্য একটা ট্রেন যদি ক্রস করে, তবে ট্রেনের সঙ্গে প্লাস যেটা যেটা নিব সেটা সেটা যোগ হবে, যখন যেটা চাইবে তোমার অঙ্কের মধ্যে। প্ল্যাটফর্ম চাইবে কখনো, অন্য কোনো ট্রেন চাইবে কখনো, কখনো কোনো টানেল চাইবে, দেওয়া থাকবে, সে অনুযায়ী তুলে নিয়ে যোগ করবো, তাই দৈর্ঘ্যটা দেওয়া থাকবে না, প্রয়োজন হয়তো এমনভাবে দেওয়া থাকবে যে তোমাকে বের করতে হতে পারে। ঠিক আছে, 3 নাম্বার, যে দুটো ট্রেন পাশাপাশি পরস্পরের মুখোমুখি হয়, তো লেন্থ দুটাকে যোগ করব, অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড, সিম্পল কথা, অর্থাৎ টাইম বের করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড, ঠিক এই রুলসটা এখানে ফলো হবে, ডিস্টেন্স বাই স্পিড। তা লেংথ প্লাস লেংথ, দুটো লেংথ আছে, আর স্পিড আর স্পিড দুটো হচ্ছে গ্যাপ, একই মুখে হলে। আর পরস্পরের কি হবে, পরস্পরের যদি বিপরীতমুখী হয়, তো কি হবে, লেংথ দুটো যোগই হবে, আর স্পিড দুটো কি হবে, স্পিড দুটো যোগ হবে, এখানে কোনো ডিফারেন্স নয়।
জাস্ট লেট মি চেক। ঠিক আছে, এখানে আসছে না এই জায়গাটা। চলো এবার দেখো, দেখো এই জায়গাটা কি আছে, ডিস্টেন্স, টাইম ইজ ডিস্টেন্স বাই স্পিড। ওকে, চলো তাহলে আমরা ওভারঅল আইডিয়া কিন্তু নিয়ে নিলাম। ঠিক আছে, ওভারঅল আইডিয়া নিয়ে নিলাম। এবার আমরা শুরু করতে পারি। সময় কাটালাম কতক্ষণ দেখি, এবার দেখি নেক্সট টাইম কি শিখলাম, স্লোলি কিন্তু করে নেব। দেখো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করে ফলো করো, খুব ইজি ওয়েতে আমরা করব। বলছে 160 মিটার লম্বা ট্রেন, তা ট্রেনের দৈর্ঘ্যটা কত? T1 হচ্ছে 160 মিটার। প্রথমে বলছিলাম ডেটাগুলো নোট ডাউন করবে খাতার মধ্যে। এটাই ধর্ম হওয়া উচিত, আর ধর্মই কর্ম, এবং কর্মই ধর্ম। এটাই কর্ম হবে, এই কর্মটাই ধর্ম হবে, সেই অনুযায়ী ধর্ম অনুযায়ী ফল পাবে তোমার। 160 মিটার, ওকে। আর ট্রেনের গতিবেগ দেখো, এখানে মিটার আছে, দেখো শনি লাগিয়ে দিয়েছে, কি 40 কিমি প্রতি ঘন্টা বলছে। না না না, আমাদের এটা এখন মঙ্গল হয়ে গেছে, শনি আর নেই। ঠিক আছে না? স্পিডটা কি আছে? স্পিডটা হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা। বেগে কত সময় 140 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 140 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো কি কি দেওয়া আছে ডেটাগুলো? বলছে একটা ট্রেন যার দৈর্ঘ্য 160 মিটার, সেই ট্রেনটা আবার স্পিড দেওয়া আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত? 140 মিটার। হলো? তবে সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় নেবে? সিম্পল কথা আমার মাথায়, কিন্তু যখন সময় চাইছে, সময় মানে কি? টাইম। বললাম না আগে চ্যাপ্টার লিঙ্ক আপে করবো, টাইম মানে হচ্ছে তোমার ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা কি হচ্ছে এখানে, আর স্পিডটা কি হচ্ছে? দেখো, ডিস্টেন্স হচ্ছে দুটো দৈর্ঘ্য যোগ। কার কাজ, কোন দুটো দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 160, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? 140। বুঝতে পারছো তো? হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য 160 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140। আর স্পিডটা কি হবে? এবার দেখো এগুলো দেখো, ইউনিট দুটো কিন্তু মিটারে দেওয়া ছিল দৈর্ঘ্যগুলো, আর স্পিডটা দেওয়া আছে তারা কিলোমিটার প্রতি ঘন্টাতে করে দিয়েছে। এখানে ডাইরেক্ট স্পিড যদি 40 আর নিয়ে বসিয়ে দাও, তাহলে তো গেল, বুঝে নিও কিন্তু। তো কি হচ্ছে, 40 কিমি প্রতি ঘন্টা। 40 কিমি প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যাবো, টার্গেট কোথায়? কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ছোটতে আসবো। তবে কিন্তু চাপ কম। চাপ কম মানে কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো। কথা বোঝা গেল? আর মিটার পার সেকেন্ড। ছোট করে নেই, ছোট করা যাবে তো? 2 দিয়ে 9 দোকানে 18, 2 দিয়ে 20, 20 দোকানে 40। এবার কত হবে? 5 × 100, 100/9 মিটার পার সেকেন্ড স্পিডটা। 100/9 মিটার পার সেকেন্ড। আর তোমরা ভিডিও দেখার পরে পরে ফিডব্যাক দাও না কেন? ফিডব্যাক দিবে, বুঝতে পারছো কি বুঝতে পারছো না, জানাবে তো। ঠিক আছে, চলো এটা সাইডে রাখো, এবার দেখো স্পিডটা কিন্তু আমরা কনভার্ট করে নিয়েছি। হলো? তাহলে স্পিডটা কত হচ্ছে? 100/9। এবার দেখো নিচে ভগ্নাংশ রয়েছে, তো এই জায়গাটা কি করব? আমরা নিচে উল্টে দিয়ে পাল্টে দিব। সিম্পল কথা, সিম্পল রুলস, উল্টে দিয়ে পাল্টে দিব। অর্থাৎ নিচে যদি ভগ্নাংশের মধ্যে থাকে, হরের মধ্যে যদি ভগ্নাংশ হয়, তবে ডিগবাজি খাওয়াবো। ঠিক আছে, দেখো তো 160 আর 140 কত হবে? 200, 300, 100, 200, 300, 60 আর 40 আরো 100 হয়ে গেল 300। আর উপরে 9, নিচে হচ্ছে 100, দূরে শূন্য চলে গেল। 3 আর 9, 3 নং 27, 27 সেকেন্ড। তাই না? তোমার টাস্ক হচ্ছে যদি 27 সেকেন্ডকে যদি 1 ঘন্টা করা, ঘন্টা যদি করা হয়, কত ঘন্টা হবে? ওই 1 ঘন্টা কত অংশ? কমেন্ট করো তো, এটা হোমওয়ার্ক। যদি ঘন্টায় বলা থাকতো, তো হোমওয়ার্ক করবে ঘন্টাতে কত হবে। ঠিক আছে, 27 সেকেন্ড, আনসার কিন্তু পেয়ে গেলে তুমি। অপশন দেওয়া নেই, অপশন চাই না আমার, আমি অঙ্ক শিখতে আসছি। প্র্যাকটিস করার সময় অপশন থাকবে তোমার। কথা বোঝা গেল? আরেকবার দেখো বলছি। বলছে একটি ট্রেন 160 মিটার লম্বা, ট্রেনটার দৈর্ঘ্য 40 কিলোমিটার। সিম্পল কথা, 40 কিমি প্রতি ঘন্টা স্পিডটা। তো 40টাকে নর্মালি প্রথমেই আমি কি মিটার পার সেকেন্ড করলাম, অর্থাৎ 5/18 করলাম। প্রথমে যেহেতু মিটারে আছে দেখলাম, এটা কাটাকাটি করার পরে আমি 100/9 পেলাম। ঠিক আছে,
আর ট্রেন দুটার দৈর্ঘ্য কত? ট্রেন ট্রেন দুটো নয়, একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম, ট্রেনটা আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলে হচ্ছে 300। তো এটাকে 100/9 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, তবেই তো আমি টাইমটা পাবো। তো কি হবে? 300 গুণন 9/100, কাটে দিলাম 300, 3 3 নং 27 সেকেন্ড, হয়ে গেল অঙ্ক। কোনো কিছু আছে বলো এই টাইপের অঙ্কগুলোতে? কিচ্ছু নেই। তুমি ক্লাস দেখতে থাকো। বললাম তো, আমাদের ভারতবর্ষে বিভিন্ন পরীক্ষা যেসব টাইপের অঙ্ক আসে, এমন কোনো অঙ্ক নেই, অঙ্কের পরীক্ষা নেই তুমি যে কোয়ালিফাই করবে না, এটা তো আমি নিশ্চিত পুরোপুরি। আমরা তো এখন রিজনিং ক্লাস শুরু করিনি, প্রত্যেকটা চ্যাপ্টার জাস্ট 5 মিনিট লাগে বুঝতে। চিন্তা করো না, দেখতে থাকো, সাথে থাকো। চলো পরেরটাই দেখি। পড়ো। বলছে 75 মিটার লম্বা একটা ট্রেন 20 কিমি প্রতি ঘন্টা। এখন আমার একটাই কাজ, এত সময় নেই ভাই। স্পিড হচ্ছে কি 20 কিমি প্রতি ঘন্টা, 5/18 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে, কাটাকাটি করা গেলে করলাম 9 আর হচ্ছে 10, তো 50/9 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। কারণ কি, কেন করলাম বলো তো দেখি? যাই জাস্ট বললাম তো, কারণ 5/18 দিয়ে গুণ করব, যেহেতু আমি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছি, টার্গেট আমার মিটার প্রতি সেকেন্ড। হলো। এবার দেখো, ট্রেনের দৈর্ঘ্যটা 75 মিটার লম্বা ট্রেন, কি যাচ্ছে দেখো, একজন দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করবে। বলছে টাইমটা চালিয়েছে কি কত সময়ে? তাহলে একটা ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার, একজন ব্যক্তিকে ক্রস করবে। আর তুমি ব্যক্তির তো দৈর্ঘ্য না ধরলে চলে, পয়েন্ট এখানে জাস্ট না ধরলেই নয়, না সরি না ধরলেই চলবে, ধরতে হবে না, ধরার প্রয়োজনই নেই। কারণ কি, কোথায় ট্রেন আর কোথায় দৈর্ঘ্য, তুমি ভাবো তো, একটা বিন্দুর সমান। বললাম না, তালের মধ্যে একটা তিল, বুঝতে পারছো কি? ব্যাস। তো এখানে আমার স্পিডটা সিম্পল, অর্থাৎ আমাকে চাইছে সময়, অর্থাৎ কি চাইছে, সময় চাইছে, টাইমটা চাইছে। টাইম মানে আমি একটা কথা আগে চ্যাপ্টার থেকে শিখেছি, আগের চ্যাপ্টার থেকে কি শিখেছি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তা ডিস্টেন্স কত? ডিস্টেন্স 75 মিটার। কারণ কি, ট্রেনটা একটা ব্যক্তিকে ক্রস করছে, ট্রেনটা যেহেতু একটা ব্যক্তিকে ক্রস করবে, তবে শুধু তার নিজের দৈর্ঘ্যই যাবে, ঠিক আছে? তো 75 বাই স্পিডটা কত, 50/9, 50/9, নয়টাকে উপরে লিখে দিই। আচ্ছা পরে বার করি, চলো ঠিক আছে। তাহলে 75 ফাইনালি, গুণন 9 উপরে আর 50 নিচে, কাটা যায়, কাটি। কত দিয়ে কাটবে? 25 দিয়ে কাটবে, 25 দোকানে 50, 3 25 75, 3 নং কত, 27, 27/2, 27/2 মানে কত, 13.5, 13.5 সেকেন্ড পেয়ে গেলাম। 27/2 মানে হচ্ছে 13.5 সেকেন্ড, হয়ে গেল তোমার এটাও। দেখো, কিচ্ছু না, তুমি শুধু মাথায় রাখো, দেখবে প্রত্যেক অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে টাইমই চাইবে, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখবে ডিস্টেন্স কয়টা রয়েছে ওখানে, অর্থাৎ দৈর্ঘ্য দুটা। একটা কি কোনো একটা ট্রেন কি আরেকটা কোনো অন্য কোনো ট্রেনকে ক্রস করছে, না কোনো গাছকে ক্রস করছে, তবেই হলো। আর স্পিডটা কি, স্পিডটা দেখো কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে না মিটার প্রতি সেকেন্ড দেওয়া আছে, আমাদের যে যখন যেরকম দরকার পড়বে সেই অনুযায়ী করে নেব। বোঝা গেল? এই তো পারছো। চলো থ্যাংক ইউ। তারপর এটা দেখো, একটু কষ্ট তো করতেই হবে, নাহলে পারবো কেমন করে? তারপরে দেখো তো, পড়ো। বলছে 280 মিটার একটা লম্বা ট্রেন, যার বেগ 60 কিমি প্রতি ঘন্টা, কত সময় 220 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে? একই গল্প, সময় চাইছে। তো টাইম মানে কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, একটাই গল্প আমাদের। ডিস্টেন্সটা কত? 280 মিটার আর 220 মিটার যোগ করতে হবে। কারণ কি, কারণ ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ক্রস করবে, তাহলে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো কি যোগ করতেই হবে তোমাকে। দৈর্ঘ্য, বললাম না, বড় বস ইজ অলওয়েজ রাইট, দৈর্ঘ্য তো দৈর্ঘ্য, ডিস্টেন্স কখনোই তোমার কি হবে না, মাইনাস হবে না। যদি অন্য একটা ডিস্টেন্স থাকে তবে সেটা যোগ করে দিতে হবে, না থাকলে নাই, ছেড়ে দাও। তো এখানে প্ল্যাটফর্ম যেহেতু ক্রস করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যোগ করতে হবে। 280 আর 220, তোমার কাজ হচ্ছে 280 আর 220 যোগ করা, কত হয়? 200 400, আর এখানে 100, 500। তো উপর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। আর স্পিড দেওয়া আছে কত বন্ধু? দেখো 60 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে তো কিমি প্রতি ঘন্টা রাখলে হবে না,
মিটার দেখো কেমন করে কাটে এটা দেখি, বারবার এত যে গল্প করছি কেমন করে, 500 মিটার হয়ে গেল, কেন খালি সেকেন্ডেই হয়? 60 কিমি প্রতি ঘন্টা যদি থাকে, কিমি প্রতি ঘন্টা কোনো কাটাকাটি যাবে না, এককটা আলাদা। তো এখানে কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করে নিই আমরা। যে 60, টার্গেট কি মিটার প্রতি সেকেন্ড ছোট একক, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, আর সেকেন্ড এখানে, তাহলে মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। তো এবারে কত দিয়ে কাটাকাটি যায়? 6 দিয়ে কাটা যায়, 318, তো 6×10=60, 318, 6×10=60, তাহলে কি হচ্ছে ফাইনাল এখানে? 5×10=50/3, 5×10=50/3 হচ্ছে, তা মিটার প্রতি সেকেন্ড। এখানে 50/3 লিখবো। এর পরের বার থেকে কিন্তু এরকম ভাবে বাইরে লিখবো না, ডাইরেক্ট এরকম থাকলে উপরে তুলে দেবো। 500, 3 উপরে আর 50 নিচে, ঠিক আছে, ডিগবাজি খেলো। 50 কত হবে? 10 হবে। 10টা 50 টাকার নোটে 500 টাকা হয়ে যায়, হয় কি না? হয়তো 50 টাকার নোট যদি তোমার 10টা নাও, তো 10টা যদি 50 টাকা 500 টাকা হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। যা শূন্য কাটলাম, 5×10=50, 3×10=30, তো ফাইনালি কত হচ্ছে? 30 সেকেন্ড। বেশি সময় লাগবে না। এটা যদি কোনো ব্যক্তি হতো তাহলে আরো আগে ক্রস করে যেত, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তো আলটিমেট ক্রস করতে হবে, তাই না? এই জন্য সময়টা বেশি লাগছে, বুঝতে পারছো? ঠিক আছে। পরেরটা দেখো কি আছে। 45 কিমি প্রতি ঘন্টা বেগ সম্পন্ন একটা ট্রেন 12 সেকেন্ডে একটি টেলিফোনের খুঁটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? বলো তুমি, করো, আচ্ছা সময় দিচ্ছে তোমাকে, করো। প্রথমে কিন্তু স্পিডটা কিন্তু চেঞ্জ করে নেবে। স্পিডটা আছে 45 কিমি প্রতি ঘন্টাতে দেওয়া আছে, ফলো করো। কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, কিমি প্রতি ঘন্টা থাকলে কি করতে হবে? মিটার প্রতি সেকেন্ড করতে হবে, কারণ এখানে কি 12, এখানে সেকেন্ড দেওয়া আছে। তো এখানে 45কে তাহলে 5/18 দিয়ে গুণ করবো, তবে মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। কাটাকাটি করবো, 9×2=18, 5×9=45, তা 25/2, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। স্পিডটা আমরা পেলাম, স্পিড জানি, এবার আমাকে বের করতে হবে কত একটি টেলিফোনের খুঁটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য মানে কি ডিস্টেন্স, একইভাবে ভাববো। যখন ডিস্টেন্স ডিস্টেন্স স্পিড গুণন টাইম, ডি ইজ ইকুয়াল টু এস টি, জাস্ট এস টি মাথায় রাখো। দেখো আমার চেহারা দেখো, ঠিক আছে, এস টি মাথায় রাখবে, এস গুণন টি, স্পিড ইন্টু টাইম, হলো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। ওকে, এবার স্পিড দেওয়া আছে কত? 25/2, আর টাইমটা কত? 12 সেকেন্ড। 2 দিয়ে কাটো 12, 6 হবে। 6×25 কত হবে? 150, 150 মিটার হবে। বুঝতে পারছো না? হয়ে যাচ্ছে কিনা? হবে, প্রত্যেকটা অঙ্ক হাসতে হাসতে তুমি করে দেবে, যা আসবে, ভয় নেই। তুমি প্র্যাকটিস করতে বসো এই চ্যাপ্টারটা করে নিয়ে, দেখে নিয়ে ভিডিওটা দেখার পরে একটা অন্য করে তোমার কাছে যেই বই আছে সেই বইয়ের প্র্যাকটিস করতে বসো, কিংবা বিভিন্ন প্রশ্ন সেট থেকে তোমার ট্রেন ও গতিবেগের অঙ্ক তুলে নিয়ে বসে যাও, দেখো কতগুলো আটকায়। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক আপ দেওয়া আছে, মেসেজ করবে, ওখানে প্রশ্নগুলো সলভ করে দেবে, ডেইলি প্রশ্ন পাঠ দেওয়া হয়, ঠিক আছে। আর যদি তোমার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, কোনো ম্যাথ, অন্য কোনো কোয়েশ্চেন কোয়ারি যদি থাকে, কোনো কিছু জানতে হয়, তবে ওখানে গ্রুপের মধ্যে মেসেজ করে দেবে, হলো। তাহলে এটা হয়ে গেল, আমরা কয়টা দেখি, করো, এটা দেখো। 50 মিটার লম্বা একটা ট্রেন, 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটার বেগ কত? স্পিড চাইছে এবার। আর তাহলে কি আমাদের স্পিড যেটা কোনটা চেয়েছে সেটা দেখবো, লক্ষ্য, স্পিড চেয়েছে, তো স্পিড হচ্ছে কত? হচ্ছে স্পিড হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম, কারণ বললাম তো বস ইজ অলওয়েজ রাইট, ডি কখনো নিচে নামবে না, মাথায় রাখবে, ডি কখনোই নিচে নামবে না। ভাই তোমাদের যদি বসার হয় তোমরা দুজনে ঠিক করে নাও কে বসবে নিচে, আমি তো ভাই নিচে যাচ্ছি, যদি আমাকে খালি চাই তাহলে তোমাদের দুজনের গুণফল দরকার আছে,
যে তোমাদের যে কোনো একজনকে দরকার হয় তাহলে আমার নিচে বসতে হবে, ব্যাস সিম্পল কথা একটা। ঠিক আছে, দেখো, তো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে দেখো ডিস্টেন্সটা কত, 50 মিটার লম্বা ট্রেন 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 150, এখানে 50 এখানে 100, আর তারা সময় লাগাচ্ছে কত 10 সেকেন্ড, টাইমটা 10 কেটে দাও। ট্রেনটা কত, বেগ কত 15 মিটার পার সেকেন্ড। তোমার কাজ হচ্ছে হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক হচ্ছে এটাকে মিটার প্রতি সেকেন্ডটাকে কিলোমিটার প্রতি ঘন্টা নাম্বার করবে, দেখো 5 নাম্বার নাম্বার দেবে, দিয়ে কিলোমিটার প্রতি ঘন্টাতে করে দেবে, আমি দেখবো কমেন্ট করবো তারপর তুমি ঠিক করেছো। কিলোমিটার প্রতি ঘন্টাতে কত হবে, তাহলে 15 মিটার পার সেকেন্ড স্পিডটা কিলোমিটার প্রতি ঘন্টাতে করলে কত হয়, হলো, এটা তোমার কাজ, হোম টাস্ক। চলো পয়েন্টটা দেখো, বলছে 100 মিটার লম্বা একটি ট্রেনের বেগ 70 কিমি প্রতি ঘন্টা, একই দিকে ধাবমান, একই দিকে ধাবমান একটি মানুষ 10 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে ট্রেনটি ওই মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে। 150 মিটার লম্বা একটি ট্রেনের বেগ 70 কিমি প্রতি ঘন্টা, একই দিকে ধাবমান একটি মানুষ 10 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে ওই ট্রেনটি ওই মানুষটাকে অতিক্রম করতে কত সময় নেবে। ট্রেনটা ধরো এদিকে যাচ্ছে, এটা ট্রেন, ঠিক আছে, আর এই ব্যক্তি আছে একজন, উনিও যাচ্ছে এদিকে, তো ওনার ব্যক্তির স্পিড হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা, আর ট্রেনের স্পিড হচ্ছে 70 কিমি প্রতি ঘন্টা, হলো, ব্যক্তির স্পিড হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা, আর স্পিড কত, ট্রেনের স্পিড হচ্ছে 70 কিমি প্রতি ঘন্টা। একই দিকে যেহেতু যাচ্ছে তার রিলেটিভ স্পিড কত হবে, এটাকে আপেক্ষিক বেগ বলা হয়। যখন একটা বেগের তুলনায় আরেকটা বেগ ধরা হয়, কোনো কিছু ক্যালকুলেট করা হয়, তখন এটাকে আপেক্ষিক বেগ বলা হয়, রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড। তার কি হবে এখানে, গ্যাপিং হয়ে যাবে, 70 - 10, যেহেতু একই দিকে বললাম না 7 পাকে বাঁধাতে, কি হবে মাইনাস 10 কিমি, সরি 60 কিমি প্রতি ঘন্টা স্পিড। আর এখানে মিটার দিয়ে দেওয়া আছে দৈর্ঘ্যগুলো, মনে রাখবে এখানে বেশিরভাগ 90% অঙ্ক তোমার কি হবে, সব কনভার্ট করতে হবে স্পিড গুলোকে মিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ 5/18 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, প্রায় ধরে নাও অধিকাংশ ক্ষেত্রে 5/18 মিটার প্রতি সেকেন্ড। ওই যে গুণ করতে হবে, গুণ করো, 6 দিয়ে 318, 6×10=60, 50/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্পিড। 60 কিমি প্রতি ঘন্টা তা হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে, 50/3 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল তোমার, ঠিক আছে। এইবার দেখো ট্রেনটি ওই মানুষটাকে অতিক্রম করতে কত সময়, তো মানুষটাকে যেহেতু অতিক্রম করবে, মানুষটা তবে শুধু নিজের দৈর্ঘ্যই কিন্তু যাবে, ট্রেনটা তবে কার, শুধু নিজের দৈর্ঘ্যই কিন্তু যাবে, যেহেতু ট্রেনটা কোনো ব্যক্তিকে ক্রস করছে, তাই ব্যক্তির দৈর্ঘ্য স্বল্প, হলো। 100 মিটার লম্বা একটা ট্রেনের কি হচ্ছে, ট্রেনের বেগ যদি 70 কিমি প্রতি ঘন্টা হয়, এবং যে ব্যক্তিটাকে ক্রস করছে সেই ব্যক্তির দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য তো বলা নেই, যদি ইয়ে হয় স্পিডটা যদি তোমার 10 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কতক্ষণ সময় লাগবে, এই সময়টাই তো চাইছে, তো কত সময় নেবে। তো টাইম মানে কি, টাইম মানে সিম্পল গল্প ডিস্টেন্স বাই স্পিড, টাইম মানে সিম্পল গল্প কি হবে, ডিস্টেন্স বাই স্পিড হবে। তো ডিস্টেন্স, ডিস্টেন্স কি হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে তোমার 100 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা ডিস্টেন্স ধরবো, আর স্পিডটা কত হচ্ছে 50/3, 50টা এখানে রাখবো, আগেই বলছিলাম যে এবার যদি এরকম ভাবে ভগ্নাংশ আকারে হয়, আর নিচে লিখবা 3টা উপরে, 2 দিয়ে কাটলাম, 3 × 2 = 6, তো জাস্ট 6 সেকেন্ড সময় লাগবে, বেশি লাগবে না, হচ্ছে কি না ইজিলি ভাবে, তোমায় পড়তে হবে, সে তো ডেটাগুলো তুলতে হবে, হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে, হবে। তারপরে দেখো, বলছি কি 270 মিটার লম্বা একটি ট্রেনের বেগ 25 কিমি প্রতি ঘন্টা উল্টো দিক থেকে 2 কিমি প্রতি ঘন্টা বেগে আসা মানুষকে কত সময় অতিক্রম করবে, এবার কিন্তু পরস্পরের মুখোমুখি হবে ট্রেনের, এবার কি হচ্ছে সময় লাগবে, টাইম মানে কি হচ্ছে ভাই, ডিস্টেন্স বাই স্পিড, গল্প তো একই,
ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 270 মিটার। চলো, আর স্পিডটা কি হচ্ছে? স্পিডটা হচ্ছে রিলেটিভ স্পিড। এখানে মুখোমুখি হচ্ছে স্পিড দুটো যোগ করব, 25 + 2 অর্থাৎ 27 কিমি/ঘন্টা। কারণ ব্যক্তির স্পিড হচ্ছে 2 আর ট্রেনের বেগ হচ্ছে 25। তবে 27কে এবার কি হচ্ছে মিটার/সেকেন্ড করব। তাই 5/18, গল্প তো একই গল্প ভাই। মিটার/সেকেন্ড হলো কনভার্ট। আর আমার লিখতে হবে 9 দিয়ে 9 দোকান 18, 3 নং 27, তো 3×5 = 15, 15/2 মিটার/সেকেন্ড। ঠিক আছে না? ওকে। দেখবে, দেখো অনেকক্ষণ থেকে বসে আছি ক্লাসে, কম্পিউটার এবং আলোর ঝলকানি আমার চোখের সামনে পড়ছে বলে কখনো কখনো ক্যালকুলেশনে একটু এদিক ওদিক হতে পারে। অসুবিধা নেই, কিন্তু তুমি প্রসেসে যাবে, নিয়মটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ব্যাস। চলো দেখো, আমার এবার কি চাই? ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে 270 মিটার। যেহেতু ব্যক্তিটাকে ক্রস করবে, যেহেতু ব্যক্তিকে ক্রস করছে, তবে কিন্তু আমার কিন্তু প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? ব্যক্তির দৈর্ঘ্য কি আছে না আছে দেখেন, ব্যক্তি মোটা না চিকন না মোটামুটি, আমার সেটাতে যায় আসে না। হলো, আমার তো দেখতে হবে ট্রেনের দৈর্ঘ্য কতটা। ব্যাস, গল্প একটাই। তো 270 মিটার, আর স্পিডটা এখন পেয়ে গেছি 15/2 উপরে। আমি কাটবো এবার। কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটবো না 3 দিয়ে কাটবো? আগে 3 দিয়ে, 3×5 = 15, 3 দিয়ে 90, 3×90 = 270, 5 দিয়ে 5×18 তো 90, তা 18 × 2 = 36, এই যে 18 আর হচ্ছে 2, 18 × 2 = কত? 36। তো কত সেকেন্ড? 36 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেছে না? ঠিক এইভাবে ইজিলি তুমিও করতে পারবে। আর আমি জানি আমার সঙ্গে সঙ্গে আমি ক্যালকুলেট করার আগেই তুমি আগে করে দিচ্ছ, করে নিচ্ছ, প্রশ্নগুলো নোট ডাউন করে নেবে। ঠিক আছে? তবে টেলিগ্রাম গ্রুপে আবার দেওয়া হবে প্রশ্নগুলি, সলভ করে দিবে, পাঠাবে, সেন্ড করবে। চলো দেখো পরে। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই, প্র্যাকটিস কিন্তু করা জরুরি। প্র্যাকটিস তোমাকে করতেই হবে, নাহলে এই যে শিখছো ভুলে যাবে তো আবার। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করবো বললাম তো। ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, এই তো পাটিগণিত শুরু করলাম, বীজগণিত, জল ভাত হয়ে যাবে, জল ভাত, কোনো চাপেই না। হ্যাঁ, অনেক সময় জল ভাত ফেভারিট নয়, তো তোমার যদি বিরিয়ানি ফেভারিট হয়, বিরিয়ানির মতো ভাবতে পারো, এত ফেভারিট হয়ে যাবে, নাম্বার কাটবে না কোনো। চলো দেখো, স্ক্রিনে পড়ো। একটি ট্রেন 60 সেকেন্ডে, বেশ ভালো কথা, 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে 45 কিমি/ঘন্টা বেগে। বন্ধু, স্পিডটাকে চেঞ্জ করতে হবে। এবার একটি ইলেকট্রিক খুঁটি অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে? চলো দেখো, সমস্যা নেই কোনো, সমস্যা নেই। দেখো, তো আগে স্পিডটাকে চেঞ্জ করে নিই, কনভার্ট করে ট্রান্সফার করে নিই। স্পিডটা হচ্ছে কত? 45 কিমি/ঘন্টা দেওয়া আছে। 45 এর সঙ্গে কি করবো আমি? মিটার/সেকেন্ডে যাচ্ছি, তাহলে চাপ কম, তাহলে 5 উপরে 18 নিচে, 9 দিয়ে 9 দুগুণে 18, 5, তো 9 দিয়ে 5 নং 45, তাহলে 5×5 = 25, 25/2 মিটার/সেকেন্ড, 25/2 মিটার/সেকেন্ড। ওকে, এটা আমার কি স্পিড? এবার দেখো, ট্রেনটা হচ্ছে 60 সেকেন্ড সময় লাগাচ্ছে 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে। আগে দেখি ট্রেনের স্পিড যদি 25/2 হয়, অর্থাৎ 12.5 মিটার/সেকেন্ড হয়, তো 60 সেকেন্ডে ট্রেনটা কতটা ডিস্টেন্স গিয়েছিল সেটা দেখি। তো ডিস্টেন্স হচ্ছে কত? ST, 25/2 স্পিড নিলাম, আর টাইমটা নিচ্ছি, টাইমটা হচ্ছে 60 সেকেন্ড, 2 দিয়ে কাটলাম 30, হলো। 30টা 25-এ কত হয়? 750 হয়। কারণ 28টা 25-এ হয় 700, আর দুটো 25-এ 50 হয়ে গেল, তাহলে তোমার 750 হয়ে গেল, 750 মিটার। তো ট্রেনটা, দেখো ট্রেনটা 60 সেকেন্ডে কি হচ্ছে, ট্রেনটা 60 সেকেন্ডে ডিস্টেন্স কভার করছে 750 মিটার। এই 750 মিটারের মধ্যেই দেখো কি কি আছে, ট্রেন নিজের দৈর্ঘ্য আছে, বুঝবি ভালো করে এটা। ট্রেন নিজের দৈর্ঘ্য আছে, প্লাস এই যে প্ল্যাটফর্মটা যে গিয়েছে, প্ল্যাটফর্ম অতিক্রম করে, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও আছে কিন্তু, বুঝতে পারছো না?
এই 750 মিটারের মধ্যেই ট্রেনের নিজের দৈর্ঘ্যটাও আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও আছে। বুঝতে পারছো তো? ওকে। এইবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? 100। বলছে তো 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে। তা ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে? 750 হতে হবে তো। তা ট্রেনের দৈর্ঘ্যটা কত? 650 নিশ্চিত রূপে। ট্রেনটা তাহলে 650। তাহলে আমরা কি করলাম এখান থেকে? তা ট্রেনের দৈর্ঘ্যটা কি করলাম? 750 থেকে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স থেকে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিলাম। অর্থাৎ কত হলো? 650 হলো। 650 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। বলছে ইলেকট্রিক খুঁটি অতিক্রম করতে ওই ট্রেনে কত সময় লাগবে? তো ট্রেনের স্পিডটা আমি জানি। স্পিডটা কত? স্পিডটা হচ্ছে 25/2 মিটার প্রতি সেকেন্ড। আর ট্রেনের দৈর্ঘ্য যেতে হবে, শুধু নিজের দৈর্ঘ্য যেতে হবে। কেন শুধু নিজের দৈর্ঘ্য যেতে হবে ভাই? কারণ ট্রেনটা একটা ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে। ট্রেন যখন কোন ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে তবে শুধু নিজের দৈর্ঘ্যই যাবে, তাই না? এবার তাহলে তোমার কি হচ্ছে? আমার চাই টাইম। আর পোল অতিক্রম করার ক্ষেত্রে টাইমটা কত হবে? টাইমটা হবে, দেখো, 650। অর্থাৎ কি টাইম মানে অনেকবার করেছে টাইম বের করা, আর করছি না। ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড, 25 আর 2 উপরে। 650 মানে 25 কতবার? 650 মানে 25, দেখো, 600 মানে তোমার 424 আর 2 26, 26 হবে, 26 বার। হ্যাঁ। আর এবার হচ্ছে দেখো, 26 আর 2 কত গুণ করতে হবে, তাহলে 52। 52 সেকেন্ড সময় লাগবে তোমার ট্রেনটা। ট্রেনটা তাহলে কত? একটা ব্যক্তিকে অতিক্রম, ট্রেনটা অনেক লম্বা না, নিজের দৈর্ঘ্য বহন করতে তার সময় লাগবে তো। দেখো 650 মিটারের ট্রেন এখানে। আর ট্রেনটা যখন 100 মিটার প্ল্যাটফর্ম যাচ্ছে, সেই দৈর্ঘ্যটা কম বলে আর জাস্ট কত বেশি বেশি বেশি, মানে 8 সেকেন্ড বেশি লেগেছিল, 60 সেকেন্ডের মধ্যে হয়ে গেছিল। তো এই ট্রেনটা যখন তোমার ইয়েতে যাচ্ছে, স্পিডটা স্পিডটা তো খুব একটা বেশি না, মোটামুটি না, বেশ ভালো স্পিড আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো, এবার সেই ট্রেনটা যখন একটা ইলেকট্রিক খুঁটিকে যাচ্ছে, তখন কিছু তো নিজের দৈর্ঘ্যে যাচ্ছে। তো দৈর্ঘ্য মানে সময়টা তাহলে কি লিখলাম? এই জন্য আমরা কি করলাম? টাইমটা কি করলাম? ডিস্টেন্স বাই স্পিড লিখলাম না এখানে। আমরা আগে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এখন। এটুকু যেটুকু করে দেওয়া দরকার ছিল সেটা আমি করে দিয়েছি ক্লিয়ার করে। বাকিটা তুমি নিজে নিজে বুঝতে পারো, ঠিক আছে? এটা তুমি বোঝো ভাই, আমি জানি তুমি বুঝো, বুঝতে পারো। শুধু তোমাকে এখানে নোট ডাউন করা কি আছে এখানে, মেইনলি ফোকাস করা আছে ডিস্টেন্সটা এখানে। এই যে এখানে যে গ্যাপিংটা দিলাম না, গ্যাপিংটা, এই ডিস্টেন্সটা বের করলাম এখানে, এই পয়েন্টটা এখানে ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে, এখান থেকে যে আমরা যে এই ট্রেনের দৈর্ঘ্য যে 650 বের করলাম, এই দুটো জায়গায় ভালোভাবে ফোকাস করবে। আরেকবার একটু এগিয়ে গিয়ে দেখে নিয়ে আসবে, ঠিক আছে? চলো পরেরটা দেখি। বলছে 120 মিটার লম্বা একটা ট্রেন 5 সেকেন্ডে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করে। ট্রেনটা দৈর্ঘ্য কত বলছে? 120 মিটার লম্বা একটা ট্রেন 5 সেকেন্ডে কি বলছে? একটি খুঁটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করে। তো 180 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, খুব ইজিলি ভাবে করা যাবে। তো ট্রেনটা প্রথমে 120 মিটার লম্বা যে ট্রেনটা আছে, 5 সেকেন্ডে শুধু একটা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করছে। ট্রেন ইলেকট্রিক পোস্ট অতিক্রম করেছে মানে কি? শুধু তার নিজের দৈর্ঘ্যই যাচ্ছে। তো এখান থেকে আমরা স্পিডটা বের করতে পারি। তো স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স অর্থাৎ ইলেকট্রিক পোস্ট থেকে বের করছি, কিন্তু এখানে ইলেকট্রিক পোস্টটা বের পার করছে মানে কি? 120 মিটার শুধু নিজের দৈর্ঘ্যই যাচ্ছে। আর টাইমটা কতক্ষণ? 5 সেকেন্ড লাগাচ্ছে। 5 দিয়ে ভাগ করছি, তা 5 চব্বিশে কত? 120। তাই স্পিডটা হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। বুঝা গেল? কার স্পিড? ট্রেনটার স্পিড 24 মিটার পার সেকেন্ড। এবার এই ট্রেনটাই কি যাবে এবার? 180 মিটার লম্বা প্ল্যাটফর্ম যাবে। এবার ডিস্টেন্স তাকে কত কভার করতে হবে? ডিস্টেন্স কভার করতে হবে নিজের দৈর্ঘ্য ট্রেন প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা। প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? 180 মিটার। দুটো ডিস্টেন্সকে কভার করতে হবে। এবার এই ট্রেনটার এই ডিস্টেন্সটা কি হবে? ট্রেনটার ডিস্টেন্সটা বেড়ে যাবে, কারণ কি? অন্য বস্তু, যে বস্তুটা ক্রস করছে, এত প্ল্যাটফর্মটা, তার কিন্তু নির্দিষ্ট একটা দৈর্ঘ্য রয়েছে। কত? সেই দৈর্ঘ্যটা হচ্ছে 180। তাই নিজের হচ্ছে 120, আর প্ল্যাটফর্মের হচ্ছে 180। প্ল্যাটফর্ম একটু বড় আছে নিজের থেকে। তাই টোটাল কত? 100, 200, 300। 300 মিটার টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। কোন স্পিডে? ট্রেনের নির্দিষ্ট স্পিড আছে 24 মিটার প্রতি সেকেন্ড স্পিডে।
ওকে, তো আমার কি চাই এখানে? আমার চাই অতির মধ্যে কত সময় চাইছে। সময় মানে কি, টাইম আর কি বলবো তোমাকে, ডিস্টেন্স বাই স্পিড আর বললাম না। ডিস্টেন্স 300 আর স্পিডটা কত 24। টাইমটা কিসে আসে দেখি, কাটাকাটি করি, যদি কাটাকাটি যায় যাবে হয়তো। দেখো 6 দিয়ে করি, 4 × 4 = 24, 5 × 6 = 30, 50 হলো। 4 দিয়ে 50 মানে প্রথমে 2 আর হচ্ছে 25। 25/2 মানে কত? 12.5। 25/2 সেকেন্ড, এরকমও থাকতে পারে, কিংবা 12.5 সেকেন্ড। এবার ভাগ পারো না, ভাগ না পারলে কিন্তু তুমি দোষও না আমাকে, যে তবে নিজেকে দোষ বেরো না তুমি, যে তুমি অঙ্কটা বুঝলে না, অঙ্কগুলো পারো না। এই তুমি এখানে ভাগ পারো না মানে তুমি কি এই জায়গাটায় তুমি ভগ্নাংশের চ্যাপ্টারটা গিয়ে দেখে আসবে। ঠিক আছে, এটাই সমস্যা আমাদের মধ্যে। কি দেখি, কি বল, পাটিগণিত অঙ্ক বুঝি, কিন্তু ক্যালকুলেশন কিছু কিছু বীজগাণিতিক আসে বলে আমরা বলি যে অঙ্কগুলো পারি না, খুবই কঠিন ব্যাপার। না ভাই, তোমার বীজগণিত তাহলে করি, বীজগণিতটা দেখে আসো গিয়ে, তাই না? একদম, দেখো হয়ে গেল ইজিলি ভাবে। নেক্সটে আসো। বলছে একটা ট্রেন 15 সেকেন্ডে একটি পোল ও 25 সেকেন্ডে 100 মিটার লম্বা সেতু অতিক্রম করে। ট্রেনের বেগ কত চাইছে? স্পিড চাইছে এবার। ওকে, 15 সেকেন্ডে একটা পোল ও 25 সেকেন্ডে 100 মিটার লম্বা সেতু অতিক্রম করে। সিম্পল ভাবে বুঝবে এখান থেকে, ওটা কাজ করবে। দেখো, তো ট্রেন যখন একটা কত 100, আগে পোলের ব্যাপারটা লিখি। ট্রেন যখন 100 মিটারের একটা পোল যাবে, তখন তার সময় লাগে 25 সেকেন্ড। ঠিক আছে, ট্রেনটা যখন 100 মিটারের পোলটাকে ক্রস করবে, তখন তার সময় লাগে 25 সেকেন্ড। এই ট্রেনটা যখন একটি পোলকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন একটা যদি পোল কিংবা ইলেকট্রিক খুঁটি কিংবা কোনো গাছ কোনো ব্যক্তি যদি অতিক্রম করতে হবে, সে তো নিজের দৈর্ঘ্যই যায়। তা ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্যই যাবে। তো এখানে কোনো ডিস্টেন্স আর যোগ হচ্ছে না, তাহলে তার সময় লাগছে 15 সেকেন্ড। বুঝবে এই জায়গাটা? এইবার কথা দেখো এখানে, ট্রেনটা যখন শুধু তার নিজের দৈর্ঘ্যই যাচ্ছে, তখন তার 15 সেকেন্ড সময় লাগছে। আর ট্রেনটা যখন এই 100 মিটার দৈর্ঘ্য আর জুড়ে গেছে ট্রেনটার সাথে, অর্থাৎ সেতুটার ব্রিজটার, তবে কিন্তু তার 25 সেকেন্ড সময় লাগছে। তার 10 সেকেন্ড তার বেশি সময় লাগছে কেন? 10 সেকেন্ড বেশি লাগলো কেন? কারণ কি 100 মিটার সেতু আছে তাই। তো এবার আমরা গ্যাপিংটা বের করবো নর্মালি। এটা যখন যদি অঙ্কের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হিসেবে করতে গেলে এভাবে করবে। দেখতে পাচ্ছেন, মাইনাস করে দিব, অর্থাৎ গ্যাপিংটা নেওয়ার জন্য মাইনাস করছি, বের করার জন্য। কারণ কখনো কখনো এটা তো আমরা চোখের সামনে ইজি ধরা পড়ছে, কারণ সংখ্যা কিছু এরকম দিয়ে দেয় না, বিয়োগ করতে বাধ্য হই আমরা, মানে লিখতে বাধ্য। এখানে 100 মিটার, 100 মিটার ট্রেনটা যাচ্ছে কত আর 10 সেকেন্ডে, মানে গ্যাপিং 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পিডটা পেয়ে যাচ্ছি ট্রেনের। হ্যাঁ, ট্রেনের স্পিডটা পেয়ে গেলাম তো। দেখো কি হচ্ছে, স্পিড মানে কি ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। তো ডিস্টেন্স কতটা যাচ্ছে ট্রেন, দেখো ডিস্টেন্স কভার করে 100 মিটার, আর স্পিডটা কত, তখন সময়টা কতক্ষণ লাগিয়েছিল, তাহলে 10 সেকেন্ড সময় লাগিয়েছিল। 100 মিটার এক্সট্রা গিয়েছিল 10 সেকেন্ড বেশি সময়ে তো। তাহলে এটা এখান থেকে আমরা স্পিড পেতে পারি। 10 মিটার প্রতি সেকেন্ডই হচ্ছে তোমার ট্রেনের স্পিডটা। 10 মিটার প্রতি সেকেন্ডই হচ্ছে ট্রেনের স্পিড এখানে। বাট এই ট্রেনটাই দেখো 15 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তা ট্রেনটা তাহলে 15 সেকেন্ডে কত দূর যায়, সেটাই তার নিজের দৈর্ঘ্যই যায়। এই কথাটাকে বুঝবেন। ট্রেনের স্পিড আমরা এখন পেয়ে গেছি 10 মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিড আমরা পেয়ে গেছি কত, 10 মিটার পার সেকেন্ড। দেখো, ট্রেনের স্পিড পেয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। এবার তো ট্রেনটা, এই ট্রেনটায় কি হবে, ট্রেনের ডিস্টেন্সটা চাই। হুম, ট্রেনের ডিস্টেন্সটা চাই, ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা মানে হচ্ছে তোমার হচ্ছে কতটা, ট্রেনের ট্রেনের বেগ কত, আচ্ছা ট্রেনের বেগে চেয়েছিল শুধু, হয়ে গেছে। আচ্ছা ট্রেনের বেগে চেয়ে শুধু ট্রেনের বেগে চেয়েছে, হয়ে গেছে। আর ট্রেনটা যদি কত লম্বা বলতো, এখান থেকে আমরা দেখো পেয়ে যেতাম ট্রেনটা কত লম্বা। তাহলে কি করতাম এখানে, ওই যে তোমার 10 যে স্পিড আছে এস ইন্টু টাইম, অর্থাৎ স্পিড কত 10, আর টাইমটা কত, টাইমটা হচ্ছে 15। কারণ যখন তার দেখলাম শুধু নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, 150 মিটার। এই জায়গাটাতে তোমার একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু কোনো ব্যাপার না। আবার দেখো এখানে 25 মিটার থেকেও আসতে পারতাম। দেখো ট্রেনটা যদি স্পিডটার সঙ্গে জাস্ট গুণ করে দেবো, এখানে ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো এগুলো কিন্তু এক্সট্রা করছি, হ্যাঁ। তোমার এখানে অঙ্কের ডেটা অনুযায়ী তোমার আর চাই নাই, এগুলোর প্রয়োজন নাই, ট্রেনে বেগ পেয়েছি।
আর এখান থেকে তোমার হোমওয়ার্ক হচ্ছে, তোমার বুঝে নেবে, এখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টাতে হোমওয়ার্ক করে দেবে। কত হবে কমেন্ট করবে, হলো? এবার দেখো এখানে ডিস্টেন্স কত হচ্ছে, দেখ 25 সেকেন্ড দিয়ে বার করবো। ডিস্টেন্স হচ্ছে এখানে 10 আর 25, মানে কত, 250 মিটার। ডিস্টেন্সটা 25 সেকেন্ডে যায়, অর্থাৎ কভার করে 25 সেকেন্ডের ডিস্টেন্স কভার করে ট্রেনটা হচ্ছে তোমার 250 মিটার। আর এখান থেকে 100 মিটার চলে গেল সেতুর জন্য। তো 100 যদি কমিয়ে দাও এখানে, দেখো আবার ঘুরে ঘুরে 150 যাচ্ছে। অর্থাৎ সেম ট্রেন যেহেতু তার দৈর্ঘ্য সেমই হবে, 150ই হবে, তাই না? ঠিক আছে, চলো দেখো কি বলছে, দেখো। চলমান একটি ট্রেন একটি 100 মিটার দীর্ঘ সেতুকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ওই 150 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। বললো ট্রেনটির দৈর্ঘ্য কত? একেই দৈর্ঘ্য করবে। এবার একটু ওই আগেরটা যখন এক্সট্রা করেছিলাম সেটা লাগবে এখানে। দেখো, তো ট্রেনটা প্রথমে দেখো প্রথমে বেশি দৈর্ঘ্যটা নিয়ে নি, যেহেতু একটু মাইনাস করে করবো, বেক করবো। দেখো, তো 150 মিটার দৈর্ঘ্য যেহেতু বেশি, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা নেই। তা ট্রেন দৈর্ঘ্যটা কিন্তু জানা নেই। ট্রেন প্লাস প্ল্যাটফর্ম কত, 150 মিটার, এটার জন্য সময় লাগেছে কত, 22 সেকেন্ড। ঠিক আছে, আর এই ট্রেনটাই যখন 100 মিটার দীর্ঘ কোনো সেতুকে 18 সেকেন্ডে ক্রস করে। দেখো এখানে 4 সেকেন্ড বেশি লেগেছে কেন? কারণ এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বেশি ছিল, 50 মিটার, তাই। এটাই আমরা ম্যাথমেটিক্যালি ভাবে করবো, কেমন করে ক্যালকুলেশন টি চলে গেলে এখানে। এটা যদি এখানে মাইনাস করি, এখানে যদি মাইনাস করি, আমরা পেয়ে যাবো। তো কত, এখানে 50 মিটার হয়ে গেল। এটা মিটার ছিল, এখানে মিটার ছিল। আচ্ছা, এটা কত, 4 সেকেন্ডে, গ্যাপিংটা 4 সেকেন্ড। তো এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাবো। প্রথম কাজ হচ্ছে আমার স্পিডটা বের করা। তো স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স, তাহলে 50 মিটার যা 4 সেকেন্ডে, তাহলে কি হচ্ছে, ফাইনালি হচ্ছে 25/2। কাটাকাটি করলাম এখানে, 2 25। তো 25/2 মিটার প্রতি সেকেন্ড, 25/2 মিটার প্রতি সেকেন্ড। ওকে, তো এইটা হচ্ছে ট্রেনের স্পিডটা। তো যে কোনো একটা সময়ের মধ্যে নিয়ে নিই, ডিস্টেন্সের মধ্যে নিয়ে নিই। তো ডিস্টেন্স, আচ্ছা কার ডিস্টেন্স দেখবো, ট্রেনটা ওই সময়ের মধ্যে কতটা দূরত্ব গেছে। পরে যেই বস্তুটা ক্রস করেছিল সেই বস্তুটা তোমার হচ্ছে বাদ দিয়ে দিব দৈর্ঘ্যটা, তবে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। ট্রেনের দৈর্ঘ্য, তো ট্রেনটা, হ্যাঁ, ডিস্টেন্স কভার বাই ট্রেন, ডিস্টেন্স কভার বাই ট্রেন কত হচ্ছে, দেখো আমি দেখি প্রথমে 18 সেকেন্ডে কতটা যাচ্ছে। তা 18 গুণন, আর ট্রেনের স্পিড কত এখানে, এটা সেকেন্ড সময় কিন্তু টাইম এটা। আর যে স্পিড নেব, এস নেব, এসটা কত, 25/2, 2 দিয়ে কাটলাম, 9 হলো এখানে। 9 হচ্ছে, তো 9টা 25-এ কত হবে, 225 হবে। কারণ 8টা 25-এ 200, 9টা 25 একটা 25-এ বেশি হবে। তো 225 মিটার কিন্তু কত হবে, 225 মিটার। এবার দেখো 18 সেকেন্ডে কি 100 মিটার গিয়েছিল, 100 মিটার কি সেতুকে ক্রস করেছিল। তাহলে 100 মিটার সেতুটা কিন্তু বাদ দিতে হবে। তার ট্রেনের দৈর্ঘ্য, হুম, ট্রেনটা হচ্ছে লম্বা চোখা 225 থেকে এই 100 মিটার দৈর্ঘ্যটা বাদ দেওয়ার প্রয়োজন আছে। কারণ এখানে এই 225 মিটারের মধ্যে যেহেতু 18 সেকেন্ড সময়ের মধ্যে ক্রস করেছিল, তাহলে কি এখানে মধ্যে ট্রেন ইসের সেতুর দৈর্ঘ্যটাও আছে। তো বাদ দিলে কত হবে, 125 মিটার। ঠিক আছে, চলো আরেকভাবে চেক করি এটাকে, ওই পরের যে সময়টা আছে সেই সময়টাকে নিয়ে। ঠিক আছে, চলো। তো এখান থেকে আরেকবার দেখি, ট্রেন ডিস্টেন্স কভার বাই ট্রেন, তো কত হচ্ছে এখানে, টাইমটা হচ্ছে তোমার স্পিডটা কত, 25/2, আর সময়টা লিখেছিল 22 সেকেন্ড। যেহেতু 150 মিটারের কি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছিল, 2 দিয়ে কাটলাম, কত, 11 হলো। 25 11-তে কত হবে, 275 হবে। কারণ 12টা 25-এ হচ্ছে তোমার 300, তো 275 মিটার। এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা কি হবে দেখো, তো 275-এর মধ্যে কি এখানে এই 150 মিটারের ট্রেনটাও আছে, প্ল্যাটফর্মটাও আছে, তো 150 মিটার প্ল্যাটফর্মটা বাদ দাও। তাই কত হচ্ছে, সেই দেখো 225 মিটার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। পাচ্ছ না, পাচ্ছ। ঠিক তারপর একটা আমরা দেখব, চলো পড়ো। কি বলেছে, যে একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করে 2 সেকেন্ডে, ঠিক একই টাইপের একটা খুঁটি অতিক্রম করে 2 সেকেন্ডে, কিন্তু 50 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে 4.5 সেকেন্ডে। ট্রেনটার দৈর্ঘ্য কত এবং ট্রেনের গতিবেগ কত, এবার দুটো জিনিসই চেয়েছে।
স্পিড তো আমরা প্রথমে বের করে নেবো, তারপর একেবারে দৈর্ঘ্যটা বের করবো, দুটো অঙ্ক ধরে। আগের দুটো অঙ্কের ঠিক সম্মিলিত রূপ এটা। এই জন্য বললাম যে অঙ্ক কোনো ব্যাপার নয়। দেখো, শুধু তুমি কানেক্ট করা শেখো আর জিলেবির প্যাচ খোলার চেষ্টা করো। ট্রেন, তো ট্রেনটা হচ্ছে কি হচ্ছে 50 মিটারের একটা প্ল্যাটফর্ম যাবে। আগে তুমি এটা কি লিখলাম দেখো, 2 সেকেন্ডটাকে সরিয়ে দিয়ে আগে সেটা লিখেছি। তোমার আগে যে বেশি দৈর্ঘ্যে যেটা গিয়েছে, যেটা ডিস্টেন্স রয়েছে প্ল্যাটফর্মটা, অর্থাৎ সময় যেখানে বেশি লেগেছে সেটা নিয়েছি আমরা, তাহলে 4.5 সেকেন্ড। এবার বেশি কিছু লিখলাম না। আর এই ট্রেনটাই কি হচ্ছে শুধু নিজের দৈর্ঘ্যে গিয়েছে 2 সেকেন্ডে, যেহেতু খুঁটি অতিক্রম করেছে। কেন লিখলাম না আর কিছু, যেহেতু খুঁটি গিয়েছে নিজের দৈর্ঘ্যে গিয়েছে। দেখো মাইনাস করলাম, সবকিছু মাইনাস এখানে। তো গেল এখানে 50, তাহলে এখানে কত হচ্ছে ফাইনালি, এই 50 মিটার যাচ্ছে, কত যাচ্ছে 2, 4.5, 2.5 সেকেন্ডে যাচ্ছে। এই 50 মিটার যেতে তার 2.5 সেকেন্ড সময় লাগছে। তো এখান থেকে আমরা স্পিডটা বের করবো। স্পিড মানে কি, এখানে 50 আর আড়াই মানে কত, আড়াই লিখলাম এখানে 2.5, আর দশমিকটা তুলে দিই, 10 লিখে দিই উপরে। ঠিক আছে, তাহলে এখানে মিটার প্রতি সেকেন্ড আসবে। তো 25 দিয়ে 50 2, তো ফাইনালি কি আসলো 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। এইবার দেখো, এখানে 20 মিটার পার সেকেন্ডটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টাতে, হয়তো তোমার এখানে মনে রাখবে পরীক্ষায় দেওয়া থাকবে কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে বেগটা। তো 20, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা, টার্গেট বড় তাহলে 18 উপরে 5 নিচে, তাই কত হবে এখানে 5 দিয়ে কাটো 4, তাহলে কত 72 কিমি প্রতি ঘন্টা পেয়ে গেলাম। স্পিড কিন্তু আমরা এখানে ঘন্টাতে পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে স্পিড থেকে ফাইনালি দেখো কি, তো আমরা কি পাচ্ছি, স্পিড আমরা কত পেলাম 20 মিটার পার সেকেন্ড। আমার লাগবে কি ট্রেনটার দৈর্ঘ্য লাগবে, ট্রেনটার গতিবেগ কিন্তু পেয়ে গেছে, দুটো দিয়ে পেয়েছে, যেটাই চাক না কেন দুভাবে পেয়েছে। এবার তোমার কি হচ্ছে, তোমার চাই হচ্ছে তোমার ট্রেনটার হচ্ছে ডিস্টেন্সটা কত, দৈর্ঘ্যটা কত। তো আমি দেখি 2 সেকেন্ডে কতটা গিয়েছিল, কারণ ট্রেনটা শুধু 2 সেকেন্ড নিজের দৈর্ঘ্যে যাচ্ছিল। তো ট্রেনের ডিস্টেন্স টিডি কত হবে এখানে, টাইম ইন্টু স্পিড, তো এস গুণন টি। তো স্পিড কত হচ্ছে 20, আর টাইম কত, টাইম হচ্ছে তোমার 2 সেকেন্ড, নিয়ে নিলাম 40। তুমি এটা 4.5 দিয়েও ভাবতে পারো, একই হবে, মাইনাস করে দিবে তারপরে আগের অঙ্কটা ফলো করতে পারো। তো 40 মিটার হয়ে গেল না। ঠিক আছে, চলো দেখো পয়েন্টটা। দেখো দুটি ট্রেন একই সময় 55 কিমি প্রতি ঘন্টা এবং 60 কিমি প্রতি ঘন্টা বেগে দুটি স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা করে, কিন্তু একটা এই মুখে তো আরেকটা এই মুখে, পরস্পরের দিকে কি করে যাত্রা করে হলো। যখন তারা মিলিত হলো তখন দেখা গেল একটা অপরটা থেকে 45 কিমি বেশি গিয়েছে। একটু অন্যরকম ভাববে, স্টেশন দুটার মধ্যে দূরত্ব কত, ঠিক আছে দেখো। তো স্টেশন এটা একটা, এটা এখানে এ বি, আর ট্রেন দুটো কি পরস্পরের কি মুখোমুখি, অন্যদিকে চলে যাচ্ছে। এই দিকে একটা ট্রেন গিয়েছে, একটা এইদিকে ট্রেন গিয়েছে, হলো এটা এখানে স্টেশন করে দিতে হবে। এবার দেখো, তো একজনের স্পিড আছে 55 কিমি, একজনের স্পিড আছে 66 কিমি, অর্থাৎ সরি 60 কিমি। একজনের স্পিড 55 কিমি, একজনের স্পিড হচ্ছে কত 60 কিমি। এবার দুটো কিন্তু পরস্পর মুখোমুখি হবে, মুখোমুখি হলে স্পিড দুটো কিন্তু যোগ করতে হবে, এটা মাথায় রাখো। স্পিড দুটো কি হবে, যোগ করতে হবে। যাত্রা শুরু করলো, যখন তারা মিলিত হলো তখন দেখা গেল একটি অপরটি থেকে 45 কিমি বেশি গিয়েছে। আচ্ছা, 45 কিমি বেশি গেল কেন, কারণ একটা একটা স্পিড এখানে বেশি আছে, তাই একটা থেকে একটা স্পিড কি আছে, বেশি আছে। তো দুটো ট্রেন একই সময়ে 55 কিমি 60 কত বেশি, তো একটা আরেকটা থেকে স্পিড বেশি হচ্ছে তোমার, তো বেশি হচ্ছে কত, 60 বিয়োগ হচ্ছে 55। তো 60 বিয়োগ 55 মানে হচ্ছে তোমার হচ্ছে 5, হ্যাঁ 5 কিমি প্রতি ঘন্টা। এইটুকু হচ্ছে, এইটুকু স্পিড হচ্ছে একটা বেশি। এবার তারা কি হচ্ছে দেখো 45 কিমি বেশি গিয়েছে মিট করার পরেও, যখন তারা মিলিত হলো তখন তারা দেখালো একটা অপর থেকে 45 কিমি বেশি রাস্তা ক্রয় করেছে। ধরো একটা ধরো মিড পয়েন্ট ধরো এখানে, তো এখানে মিড হয়েছে ধরো এই জায়গাটায়, একটা একটু সামনে এই জায়গাটায় মিড হয়েছে। দেখো যার বেশি স্পিড ছিল সে একটু সামনে এগিয়ে যাবে, আর যার কম স্পিড ছিল সে একটু কম আগাবে, একই সময় যদি যাত্রা শুরু করে। যা সিম্পল কথা বুঝতে পারছো না, ধরো আমি এখন, আমার এখন বয়স হয়েছে, আমি তো স্লোতে যাবো, আর তুমি এখন তোমার এখন ইয়াং রক্ত, ঠিক আছে, তুমি এখন তুমি কি টকবক টকবক করতে করতে ঘোরার মতো আসবে, তা তুমি আগে আসবে। আমি একটু বলি, একই রাস্তা, তোমার বাড়ি আর আমার বাড়ির মধ্যে মিডিল পয়েন্টে দেখা হবে না আমাদের, আমি যতটা না যাবো তার থেকে তুমি বেশি চলে আসবে, ঠিক এটাই হয়েছে।
এবার আমরা এখান থেকে তাহলে কতক্ষণ তারা একসাথে চলেছে সেটা আমরা পেয়ে যাব। কতক্ষণ তারা একসাথে চলেছে পেয়ে যাব। কিভাবে পাবো? দেখো 45 কিমি বেশি গেছে, তো প্রত্যেক ঘন্টায় 5 কিমি করে বেশি যায়, যে বেশি যাওয়ার, যে বেশি গতির ট্রেনটি আছে। তো তারা ট্রেনটা মোটামুটি চলেছে কতক্ষণ ধরে, তারা একসাথে পরস্পর চলেছে কতক্ষণ, তো মোট টাইম কভার করেছে তারা কত হচ্ছে, এই যে 45 যে স্পিডটা বেশি গিয়েছে, 45 রাস্তাটা যে বেশি গিয়েছে, সেই 45 রাস্তাটা এই প্রত্যেকবার পাস করে গিয়েছে, প্রত্যেক ঘন্টায় 5 কিমি করে বেশি গিয়েছিল। তাই 45 যেতে তার হচ্ছে 9 ঘন্টা সময় লেগেছে কিন্তু, তা 9 ঘন্টা কিন্তু সময় লাগছে। তাহলে কি ট্রেন দুটো কি আছে আলটিমেট, এও 9 ঘন্টা চলেছে, ওই 9 ঘন্টা চলেছে, তো দুটোই 9 ঘন্টা চলেছে। তো এখান থেকে রিলেটিভ স্পিডটা কত হচ্ছে, যেহেতু পরস্পরের মুখোমুখি হচ্ছে, একটা 55 আর একটা হচ্ছে 60 যোগ করে, 55 আর 60 যোগ করে কত হয়, 60 হলে দুটো 120 হতো, 115 হবে তাই না, 120 কিমি প্রতি ঘন্টা। ওকে, দেখো, তো রেটের স্পিডটা কত হবে, দুটো স্পিড যোগ হয়ে যাবে, একটা 55 একটা 60, তাহলে 115 কিমি প্রতি ঘন্টা স্পিড হলো। এইবার তোমার হচ্ছে কি হচ্ছে ডিস্টেন্স, স্টেশন দুটার মধ্যে ডিস্টেন্স কত। তো ডিস্টেন্সটাকে হবে, ডিস্টেন্স মানে সিম্পল একটাই নিয়োগ গল্প ভাই, স্পিড ইন্টু টাইম, বললাম তো, স্পিড ইন্টু টাইম, তো স্পিড কত 115, আর এখানে ততক্ষণ 9 ঘন্টার মধ্যে গিয়েছে, এটা 9 ঘন্টা গিয়েছে তাই না। এই রাস্তাটা এই 115 কিমি প্রত্যেক গতিবেগ নিয়ে, দুজনে মিলিত গতিবেগ কিন্তু 115 করে, প্রত্যেক ঘন্টায় 115 115 করে, 9 বার 9 ঘন্টা যেহেতু মিলিত হয়েছিল, তা 9 ঘন্টায় কতটা গিয়েছিল টোটাল দেখি। 5 নং 45-এর 5 হাতে আছে 4, 9 আর 4, 13, হাতে আছে 1, 9 9 10, তো 1035 কিলোমিটার। গুণ যদি ঠিক করে থাকি তবে 1035 কিলোমিটার। ওকে, তাছাড়া আর কোনো ভুল নেই। চলো, হয়ে গেল না এটা। ঠিক এই টাইপের অঙ্ক আসতে পারে, তোকে ভাবতে হবে যে একটা একটা থেকে বেশি গেল। হ্যাঁ, বুঝতে পারছো তো গল্পটা, যে তোমার যেহেতু স্পিড বেশি, তুমি আমার থেকে যেহেতু পরস্পর একই সময় যদি যাত্রা শুরু করি, তো তুমি অবশ্যই আমার থেকে বেশি রাস্তা তয় করবে, অবশ্যই তুমি বেশি রাস্তা ট্রাই করবে এখান থেকে। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, 45 কিমি যেহেতু বেশি গিয়েছিল, আর প্রত্যেক ঘন্টা থেকে 5 কিমি করে তুমি বেশি যাচ্ছে, 5 কিমি প্রতি ঘন্টা, 5 কিমিতে করে বেশি যাচ্ছে প্রত্যেক ঘন্টায়। 45 কিমি যেহেতু তোমার 9 ঘন্টা কিন্তু সময় তো লেগেছে তাই না, সেটাই কাজ করেছিল 9 ঘন্টায়। তাই 9 ঘন্টায় দুজনে মিলে কতটা গেল, সেটাই হচ্ছে টোটাল স্টেশন দুটার মধ্যে দূরত্ব। ব্যাস, ইজি ওয়েতে করলাম। চলো নেক্সট, 14 বলছে দুটি স্টেশন এ এবং বি দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। আবার সেই স্টেশনের গল্প, ডিস্টেন্স কভার কত, আচ্ছা এখানে আমার এদিকে দিব না, তীর দিব না, 110 কিমি। এ একটি এ থেকে, আচ্ছা দুটি স্টেশন, একটা হচ্ছে এ একটা বি, সরি একটা এ একটা বি, ওকে, বি আগে একই রূপ নিয়েছিল। ডিস্টেন্স 110 কিমি। বলছে এ সকাল 7টায় একটি ট্রেন 20 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং বি এর দিকে, বি অপর একটা ট্রেন সকাল 8টায় এর দিকে যাচ্ছে, এর দিকে 25 কিমি প্রতি ঘন্টা বেগে, দরকার নেই, এগিয়ে আসে, কখন তারা পরস্পর মিলিত হবে দেখো। তাই এ যে ট্রেনটা রয়েছে তার স্পিড আছে কত, 20 কিমি, নিচে যে লিখি 20 কিমি প্রতি ঘন্টা। আর বি যে ট্রেনটা রয়েছে তার স্পিড কত, 25 কিমি প্রতি ঘন্টা। আর বাবু এ হচ্ছে তোমার হচ্ছে 7টায় শুরু করে দিয়েছিল, সকাল 7টায়, হ্যাঁ। আর উনি লাট সাহেব কি করেছে, বি একটু 8টায় শুরু করেছে। তাহলে ওনার যখন ঘুম ভেঙেছে, ঠিক এই টাইপের একটা সময় দূরত্ব অঙ্কের মধ্যে করেছিলাম হয়তো, আগের ভিডিওতে দেখবো। ঠিক আছে, ঠিক এইরকমই অঙ্ক আসবে, যে উনি যখন যাত্রা শুরু করেছে তখন 1 ঘন্টা তো অলরেডি আসছে, যার 20 স্পিড, তো পুরো রাস্তা ছিল 110 কিমি, বুঝবে। তার থেকে 1 ঘন্টা, 7টা থেকে 8টা, যতক্ষণ 8টা বেজেছে, ততক্ষণ তো 20 কিমি চলে আসছে, 1 ঘন্টা আসছে মানে। তাহলে এখন রাস্তা কতটা পড়েছে, 90 কিমি পড়ে আছে, 110 থেকে 20 চলে গেল। এই 90 কিমি রাস্তা তারা কি করবে, তো কখন তারা মিলিত হবে, তো 90 কিমি রাস্তা দুজনে মিলে তোমার ইয়ে করবে, যেহেতু এবার দেখো, একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে আসছে, পরস্পর মুখোমুখি হবে, স্পিড দুটো কি হবে, যোগ হবে। স্পিড দুটো, একজনের কত আছে 20, একজন হচ্ছে কত 25, 20 আর 25 কত 45 কিমি প্রতি ঘন্টা, স্পিড দুটো এটা। তো এটা হচ্ছে রিলেটিভ স্পিড, এটা বুঝতে পারছো আশা করি ইজিলি ভাবে। দেখো, আশা করা কিছু নেই,
আমি শিওর যে তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে তোমার হচ্ছে টাইম চাই। টাইম মানে কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 90 কিমি রাস্তা এখন আর বাকি রয়েছে, 90 হলো। আর হচ্ছে কত রিড স্পিডটা কত, 45, দুজনে মিলিত স্পিড, যেহেতু তারা পরস্পরের মুখোমুখি হবে, তো 2 ঘন্টা লাগবে। আর 2 ঘন্টা লাগবে। তাই সকাল 8টার থেকে তারা পরস্পরের দিকে একদম আসা শুরু করেছিল। তা সকাল 8টার পরে আর 2 ঘন্টা। তা টোটাল সকাল 10টার মধ্যে তাদের দেখা হয়ে যাবে। 10টায়, ঠিক আছে, সকাল 10টার সময় তাদের দেখা হয়ে যাবে। ঠিক আছে, দেখা হবে কখন, সকাল, কখন তারা মিলিত হবে, 10 AM এ। 2 ঘন্টা লাগবে জাস্ট। কারণ 45 কিমি যাচ্ছে প্রত্যেক ঘন্টা মিলিত ভাবে দুজনে, আর 90 কিমি রাস্তায় যেতে হবে। চলো দেখি। বলছে দুটি ট্রেন একই দিকে 50 কিমি প্রতি ঘন্টা এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। হলো, বেশি গতির ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি মানুষকে অপর ট্রেনটির চেয়ে 36 সেকেন্ড কম সময় অতিক্রম করে। বেশি গতির ট্রেনটার দৈর্ঘ্য কত? বেশি গতির ট্রেনটার দৈর্ঘ্য কত? দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, প্রথমে তাহলে স্পিডটা কি করে, রিলেটিভ স্পিড 50 বিয়োগ হচ্ছে 30, একই দিকে যাচ্ছে, আমি ফোকাস করবো এটা, স্পিড দুটো প্লাস তাহলে কি হচ্ছে 20 কিমি, সরি 20 কিমি প্রতি ঘন্টা। হলো, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে স্পিড দুটো কি হবে, বিয়োগ হবে 20 কিমি প্রতি ঘন্টা। 20 কিমি প্রতি ঘন্টা এবার হচ্ছে আমার, দেখো এখানে সেকেন্ডে গল্প আসছে, তাহলে কি হবে, এবার আমরা এটাকে মিটার প্রতি সেকেন্ড করবো। তো মিটার প্রতি সেকেন্ড 5/18 দিয়ে গুণ করবো। তা মিটার প্রতি সেকেন্ড, ছোট করি এরকম থাকুক, 5 করি 100, 100/18 মিটার প্রতি সেকেন্ড থাকুক এরকম। দেখো এখানে 20 উপরে, 20-র সঙ্গে নিচে 1 আছে, কিন্তু 5 করি 100, 18 কে 18, হিসাব কিন্তু এটাই। তো 100/18 মিটার প্রতি সেকেন্ড। এবার দেখো এবার গল্প, বেশি গতির ট্রেনটা দাঁড়িয়ে থাকা একটি মানুষকে অপর ট্রেনটির চেয়ে 36 সেকেন্ড কম সময় অতিক্রম করে। যেহেতু 36 সেকেন্ড কম সময় লেগেছে, আর যেহেতু একটা ব্যক্তিকে ক্রস করছে, তবে 36 সেকেন্ডে শুধু তার নিজের দৈর্ঘ্যই যাচ্ছে বেশি গতির ট্রেনটা, এটাই গল্প। 36 সেকেন্ডে তাহলে শুধু তার নিজের দৈর্ঘ্যই যাচ্ছে। তা ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য মানে ডিস্টেন্স, সিম্পল গল্প। ট্রেনের দৈর্ঘ্য আর ডিস্টেন্স একই গল্প, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 100/18, আর হচ্ছে টাইম কত এখানে 36 সেকেন্ড। তাহলে 18 দোকানে কাটি 2, 200 মিটার। ট্রেনটা বেশি গতির ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ক্লিয়ার, বেশি গতির ট্রেনটার দৈর্ঘ্য কত, 200 মিটার। তাহলে আমাদের এখানে কমপ্লিট হলো আজকে পুরো। যেই রকম টাইপের অঙ্ক আসে, যদি এরপরে তোমাদের কোনো অসুবিধা থাকে, তবে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, জানাবে, এবং ভিডিও তৈরি করা হবে আর, ঠিক আছে, ভয় নেই। তাহলে আমরা দেখো 2-3টে জিনিস কিন্তু জানছি, এখান থেকে কি জানলাম মাথায় রাখবে। সেটা হলো, ট্রেন দুটো যদি পরস্পর মুখোমুখি হয়, ট্রেন দুটো পরস্পর একটা একটা পিছনে যদি যায়, তবে স্পিড দুটো, লেংথ দুটো কি যোগ করব, দুটোরই, আর স্পিড দুটোও যোগ করব, স্পিড দুটো তার গ্যাপিং নিব। আর যদি কি হবে, একটা পিছনে আরেকটা, মানে একটা একটা মুখোমুখি হয়, তবে কি হবে, স্পিড, লেংথ দুটো তো যোগ হবেই, আর স্পিড দুটো কি হবে, যোগ হবে এখানে। আর ট্রেন যখন কোনো বস্তুকে অতিক্রম করবে, তবে কি হবে, বস্তু সেটা হচ্ছে গাছ হোক, ব্যক্তি হোক, ঠিক আছে, কিংবা কোনো ইলেকট্রিক পোল হোক, তাহলে শুধু নিজের দৈর্ঘ্যই যাবে। আর ট্রেনটা যদি কোনো, যদি কানেল হোক, ঠিক আছে, টানেল হোক, কিংবা হচ্ছে তোমার হচ্ছে কোনো ব্রিজ হোক, আর অন্য কোনো ট্রেন হোক, ক্রস করে, তবে দুটো দৈর্ঘ্যই যাবে। আরেকটা জিনিস কি শিখলাম এখান থেকে, আরেকটা জিনিস শিখলাম হচ্ছে তোমার, যদি ওই কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তার থেকে মিটার প্রতি সেকেন্ড যেতে হবে। প্রত্যেকটা পার্টের অঙ্কের মধ্যে এটা যে করতে হয়েছে, তাহলে আমার প্রত্যেকবার 5/18 দিয়ে গুণ করতে হয়েছে। হলো,
আর মিটার উল্টোটাও কখন দরকার, দুটো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক দুটো করবে কিন্তু অবশ্যই। আর 18/5 দিয়ে গুণ করতে হবে, তাকে কিমি প্রতি ঘন্টা আমরা পাবো কিন্তু। কথা বোঝা গেল? চলো, ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হবে। পরের ক্লাস থাকবে আমাদের নৌকা এবং স্রোতনাও। খুব ইজি ভাবে করবো, টেনশন নেই। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? আর এগোতে সহযোগিতা করো। 140 সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে, তবেই তো আমি উৎসাহ পাবো। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ।